নমস্কার বন্ধুরা, আমরা ক্লাস 12 এনসিইআরটি বায়োলজির প্রথম চ্যাপ্টার অর্গানিজম ইন রিপ্রোডাকশন, উল্টো বললাম, রিপ্রোডাকশন ইন অর্গানিজম মানে যে জীবের মধ্যে যে জনন, সেই চ্যাপ্টারটা আলোচনা করছি। অ্যান্ড এই চ্যাপ্টারের আজকে দ্বিতীয় যেটা টপিক, ওকে, সেক্সুয়াল রিপ্রোডাকশন। একটা ভাই কমেন্ট করেছিল যে লাইন বাই লাইন পড়াও স্যার, এবং আমি লাইন বাই লাইন সেই হিসাবে এখানে ডবল করে আমি আবার ভিডিও আপলোড করছি। আশা করছি এই ভিডিওগুলো যারা দেখবে, তোমরা নিটের যারা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের মানে কোনো ডাউটে থাকবে না, একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে এনসিইআরটি। তোমরা যারা এনসিইআরটি অলরেডি পড়েছো বা পড়োনি, যারা নিটের জন্য প্রিপারেশন নেবে, তোমাদের এনসিইআরটি বই অবশ্যই থাকতে হবে। এনসিইআরটি বই, আমার ভিডিওগুলো দেখবে, এনসিইআরটি বই সামনে রাখবে এবং লাইন বাই লাইন আমি বুঝাচ্ছি, সেই জায়গাগুলো তোমরা মার্ক করবে। যে ইংলিশের ওয়ার্ডগুলো জানো না, আমি বাংলাগুলো বলে দিচ্ছি, প্রত্যেকটা ম্যাক্সিমাম ইংলিশ ওয়ার্ডের ওখানে লিখে রাখবে এনসিইআরটি বইয়ের পাশে। এনসিইআরটি বইয়ে দেখবে দুই সাইডে অনেক ফাঁকা আছে। এনসিইআরটি নিটে যদি চান্স পেতে চাও, এনসিইআরটি বই দুটো অলরেডি নিজেরাই ওরাই নোট, ওখানে আলাদা কোনো নোট বইয়ের তোমার প্রয়োজন হবে না। এনসিইআরটি পাশের যে ফাঁকা জায়গাগুলো অনেক পেজ আছে, যে জেল পেনগুলো হয় সেগুলো দিয়ে লিখবে, বা যেগুলো খুব সরু মানে হয়, হ্যাঁ, লিপগুলো, সেইগুলো দিয়ে লিখবে, নোট করবে যে ভিতরের জায়গা যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। আলাদা কোনো নোট বই করার দরকার নেই এনসিইআরটি বায়োলজির জন্য, ওকে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললাম। তাহলে আজকে সেক্সুয়াল রিপ্রোডাকশন এখানে লাইন বাই লাইন বলবো প্রত্যেকটা জিনিস, এরপরে কোনো ডাউট থাকবে না। অ্যান্ড এর আগের পার্টটা যারা দেখোনি গিয়ে দেখো, আর প্লে লিস্ট করে দিয়েছি ক্লাস 12 এনসিইআরটি বায়োলজি 11দের অনেক চ্যাপ্টার হয়ে গেছে, ওখানে গিয়ে দেখো পুরো, বাস ধামাক্কাদার একবারে নিটের প্রিপারেশন নাও, কোনো মানে নেই, এখানে ডাউট নেই। অ্যান্ড ফলো করো অনেস্টলি দেখো, তবে আমার বেনিফিট পাবে ভিডিওর। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশানে কী বলেছে এখানে? সেক্সুয়াল রিপ্রোডাকশন ইনভলভ, আমি বলে দিয়েছি আগেই কনসেপ্টটা, তোমরা জানো। যারা জানো না তাদের ক্ষেত্রে একটু বলছি। সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জনন। এটা সাধারণত কী হয়, উন্নত জীব মানে উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে কী করে অফস্প্রিং মানে বাচ্চা তৈরি করা হয়, বাচ্চা উৎপন্ন করে। হ্যাঁ, উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। এক্ষেত্রে কী হয়, গ্যামেটের হচ্ছে কি সংযোগ হয়। এখন গ্যামেট কয় ধরনের হয়? দু ধরনের গ্যামেট হয়, পুং গ্যামেট আর হলো স্ত্রী গ্যামেট। তাহলে মেল আর হলো ফিমেলের এখানে মিলন হতে হবে গ্যামেটের, তাহলে কি হবে, একটা ওই গ্যামেট থেকে নতুন অফস্প্রিং পাবো, তাই না? অফস্প্রিং পাবো। এটা হলো সেক্সুয়াল রিপ্রোডাকশনের মেন ডেফিনেশন, বুঝতে পারলে? মেল অ্যান্ড ফিমেল গ্যামেট অ্যান্ড স্যাম ইন্ডিভিজুয়াল ইদার বাই স্যাম ইন্ডিভিজুয়াল থেকে হতে পারে, অথবা ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল হতে পারে, অপোজিট সেক্স হতে পারে। সেম ইন্ডিভিজুয়াল কেমন? যেমন ধরো গাছের ক্ষেত্রে, কেন বলেছে এই জায়গাটা, এই যে বুঝতে হবে কিন্তু নিটের কোশ্চিন এই জন্যই টাফ, বুঝতে পারলে কি না? ছোট ডিফারেন্স যেগুলো তোমাকে একবারে ক্লিয়ার করতে হবে। ইদার বাই এ সেম ইন্ডিভিজুয়াল থেকে হতে পারে, ধরো যেগুলো প্লান্টের ক্ষেত্রে একই গাছ থেকে কি হচ্ছে, মেল ফিমেল গেমেট তৈরি হচ্ছে। একটা গাছের মধ্যে কি থাকে, মেল ফ্লাওয়ার থাকে, ফিমেল ফ্লাওয়ার থাকে না, পুরুষ ফুল স্ত্রী ফুল দুটোই থাকে একটা উদ্ভিদের মধ্যে। এরকম উদ্ভিদ আছে কি না? বেশিরভাগ উদ্ভিদে এরকম হয়। তারপর হলো ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, বলতে আলাদা একবারে, পুরুষ অ্যান্ড স্ত্রী গাছই আলাদা, বুঝতে পারলে? যেমন পুরুষ গাছ স্ত্রী গাছ আলাদা, কার ক্ষেত্রে এরকম গাছের নাম জানো কি না? কি বলো তো? যেটা হলো পেঁপে গাছ, পুরুষ গাছ আর স্ত্রী গাছ আলাদা হয় কি না, দেখেছো না পেঁপে গাছ? তো সেক্ষেত্রে কি করা হয় দেখো, যেগুলো মানে পুরুষ পেঁপে গাছ হয়, এগুলোতে পুরুষ পেঁপে ধরে না, স্ত্রী পেঁপে গাছ। তারপর হলো হয় তাল গাছ, জানো? পুরুষ তাল গাছ, যারা তো আমরা জানো ছোটো শহরে থাকো, তাল গাছ দেখেছো? পুরুষ তাল গাছে শুধু বড় মানে হয়, মানে লম্বা দেখতে, তাল ধরে না, ওকে। আই থিঙ্ক যারা জানবে তাদের ভালো লাগবে এই জিনিসগুলো। অ্যান্ড এই জন্য এখানে ডেফিনেশনে বলে দেওয়া আছে। তাহলে এইভাবেই কোর্সিনগুলো এরকমই হয়, ওই জন্য কিনা কোর্সিন এরকমভাবে যদি কনসেপচুয়ালি না পড়ো, তাহলে কোর্সিন করতে পারবে না। ভাববে যে এনসিইআরটিতে মনে হয় নেই, এনসিইআরটির বাইরে থেকে দিয়েছে, না, এনসিইআরটিতেই আছে। এনসিইআরটিতে এত জিনিস আছে কি না, তুমি যতবারই পড়ো, যদি 100 বারও পড়ো না একটা চ্যাপ্টার, 100 বারই তোমার নতুন তথ্য বের হবে। বুঝতে পারলে? অ্যান্ড দিস গ্যামেটস ফিউজ, এই যে গ্যামেটগুলো ফিউজ হয়ে কি তৈরি করে, জাইগোট। অ্যান্ড গ্যামেট সম্পর্কে বারবার বলা হয় যে কী হয়, হ্যাপ্লয়েড হয়, জাইগোট ডিপ্লয়েড হবে, অ্যান্ড ডেভেলপস করে কি ফর্ম গঠন করে একটা নিউ অর্গানিজম। ইট ইজ এলাবোরেট হয় মানে বড় হওয়া, কমপ্লেক্স হয়, জটিল, অ্যান্ড স্লো প্রসেস কম্পেয়ার টু দ্য এসেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এই যে দেখো ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছ সেক্সুয়ালের সঙ্গে এসেক্সুয়ালের। এই যেহেতু এটা জটিল প্রক্রিয়া, জটিল যত প্রক্রিয়া হবে কি না, ওই প্রক্রিয়াগুলো কী হবে, স্লো হবে।
কমপ্লেক্স ম্যাটার, কমপ্লেক্স ম্যাটার যদি তুমি একটা সলভ করো কোনো জটিল জিনিস, তাহলে সময় লাগবে কি না? বিকজ অফ দ্য ফিউশন অফ মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের যে এই যে মিলন হচ্ছে, হ্যাঁ, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট সেক্সুয়াল রিপ্রোডাকশন, এর ফলে কি হচ্ছে, অফস্প্রিং মানে বাচ্চা তৈরি হচ্ছে। আর এরা কি হবে না, এই বাচ্চা যারা তৈরি হচ্ছে নট আইডেন্টিক্যাল মানে একই ধরনের নয়, টু দ্য প্যারেন্টস অর দ্য অ্যামংস দেমসেলফ, হ্যাঁ, অ্যামংস দেলসে। তাহলে দেখো এখানে গুরুত্বপূর্ণ, তাহলে তারা বাবা মার মতো হবে না একই, তার মধ্যে ভেরিয়েশন থাকবে। দেখো তোমরা যে আছো, তোমরা কি তোমরা 100% তোমাদের বাবা মার মতো না, একটু কিছু মিল আছে কিন্তু আলাদা। অথবা অ্যামংস দেমসেলফ মানে তাদের মধ্যেই, মানে তাদের মধ্যে, এখানে কত গুরুত্বপূর্ণ শব্দ আছে একটা জানো, এই জিনিসটা বোঝার চেষ্টা করো। মানে তোমরা নিজেরাই ধরো, যারা অনেক ভাই বোন, ধরো 2-3 ভাই বোন, তোমরা নিজেদের মধ্যে কি কোনো মিল আছে তোমাদের? 100% তো মিল নেই, কিছুটা তো ডিফারেন্স আছে কি না? তুমি তোমার দেখতে তুমি আলাদা, তোমার বোন আলাদা, তোমার দাদা আলাদা, বা তোমার ভাই আলাদা তোমার থেকে, এই যে এইগুলো বলেছে, ক্লিয়ার? অ্যান্ড এই স্টাডি, এই যে তারপর বলছে এই স্টাডি অফ ডাইভার্স অর্গানিজম, যে বিভিন্ন ধরনের যে অর্গানিজমগুলো বলছি, প্লান্ট, অ্যানিমালস, ফাঙ্গি, সো দ্যাট এগুলো দেখাচ্ছে কি যে দে ডিফার সো গ্রেটলি, তারা ডিফার করছে মানে আলাদা হচ্ছে, গ্রেটলি ইন এক্সটার্নাল মরফোলজি, মানে ভেরি করছে, আলাদা আলাদা হচ্ছে, গ্রেটলি কথাটা বলছে অনেক বেশি, এক্সটার্নাল মরফোলজি, এক্সটার্নাল মানে বাইরের দিক থেকে, অ্যান্ড মরফোলজি মানে কি বলি, অঙ্গ সাংস্থানিক, মানে যেই জিনিসগুলো বাইরের যে গঠনটা সেটাকে কি বলে, মরফোলজি বলে, যেন প্লান্ট মরফোলজি বলবো আমরা। দেন স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার, ইন্টারনাল মানে ভিতরের, ভিতরের যে গঠন, অ্যান্ড ফিজিওলজি মানে এগুলো সব কি হচ্ছে, একটা পার্থক্য থাকছে অনেকটা, বুঝতে পারলে? ফিজিওলজি মানে শারীরবৃত্তীয় পার্থক্য। হোয়েন ইট কামস টু সেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, যখন যৌন জননের কথাতে আসে, বলছে সারপ্রাইজিংলি মানে অবাক করার মধ্যে, দে শেয়ার দি সিমিলার প্যাটার্ন। লেট আস ফার্স্ট ডিসকাস হোয়াট দ্য ফিচার্স দ্য কমন আর কমন টু দিস ডাইভার্স অর্গানিজম। তাহলে কমন কী কী জিনিস এখানে কিছু দেখো। অল অর্গানিজম হ্যাভ রিচ টু দ্য সার্টেন স্টেজ অফ গ্রোথ, তাহলে সব অর্গানিজমের কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, তারপর দেয়ার লাইফ বিফোর দে ক্যান রিপ্রোডিউস সেক্সুয়ালি। এখন প্রত্যেকটা জীবে কী হবে, উদ্ভিদ বা প্রাণীর ক্ষেত্রে যে কোনো জীব কী হয়, রিপ্রোডিউস হওয়ার মানে রিপ্রোডাকশনের জন্য, যখন আমরা জননের জন্য অ্যাক্টিভ হই, তার আগে আমাদের কি হয়, গ্রোথ হয়, বৃদ্ধি হয়, ম্যাচুরেশনে পৌঁছায় কি না। মানুষ দিয়ে আমি কিন্তু সবসময় হিউম্যান দিয়ে এক্সাম্পল দিই, কারণ সহজে বুঝতে পারবে। তাহলে ধরো এখন আমাদের যেমন মানুষের ক্ষেত্রে কি না, রিপ্রোডাকশনের যে এজ একটা পিউবার্টিতে হলো কি হচ্ছে, শুরু হচ্ছে বয়ঃসন্ধিকালে রিপ্রোডাকশনের যে প্রসেসগুলো। কিন্তু ধরো যেমন বিয়ের বয়স কেন করে দিয়েছে সরকার, 18 বছর বা 21 বছর ছেলেদের, মেয়েদের 18 বছর, ছেলেদের 21 বছর, একটা ম্যাচুরিটি দরকার কি না, যে সরকারিভাবে আমি এক্সাম্পল দিচ্ছি। কিন্তু একটা বায়োলজিক্যালি, হ্যাঁ, মানে শারীরিক গঠন অনুসারে কি হয়, একটা বায়োলজিক্যাল যে কী হবে, ম্যাচুরিটি থাকতে হবে, সেটাই বলছে। দ্য এই যে রিপ্রোডাকশনের আগে, অ্যান্ড দ্যাট পিরিয়ড অফ দ্য গ্রোথ, এই যে প্রথম যেটা, হ্যাঁ, যখন মানে তুমি এখনও রিপ্রোডিউস করনি, হ্যাঁ, জনন করে বাচ্চা উৎপাদন করছো না, তার আগের যে ফেজটা সেটাকে বলা হয় জুভেনাইল ফেজ, বুঝতে পারলে? জুভেনাইল মানে বাচ্চাদের যেটা মানে একটা বাচ্চাকালটাকে বলবো, হ্যাঁ, রিপ্রোডাকশনের আগের ফেজটা। এই জুভেনাইল ফেজ, আরও একটা জিনিস এক্সাম্পল বলছি, জুভেনাইল কোর্ট নাম শুনেছো হয়তো, খবর টবর দেখলে, জুভেনাইল কোর্টে কাদের বিচার হয়, ছোটদের, যাদের বয়স কম, এদের জন্য আলাদা কোর্ট থাকে কোনো ক্রাইম করলে। ইট ইজ নান এজ দ্য ভেজিটেটিভ ফেজ ইন প্লান্টস, তাহলে এটা উদ্ভিদের ক্ষেত্রে, এটাই কি, এটা প্রাণীর ক্ষেত্রে জুভেনাইল ফেজ বলা হয়, এবং উদ্ভিদের ক্ষেত্রে এটাকে ভেজিটেটিভ ফেজ বলা হয়, ক্লিয়ার? দিস ফেজ দ্য ভেরিয়েবল হয়, মানে আলাদা আলাদা হয় ডিউরেশন, হ্যাঁ, ইন ডিফারেন্ট অর্গানিজমের ক্ষেত্রে আলাদা আলাদা। হ্যাঁ, এন্ড অফ দ্য জুভেনাইল ফেজ অর ভেজিটেটিভ ফেজ হুইচ মেক দ্য বিগিনিং অফ দ্য, এটা শেষ হওয়ার পরে কী হয়, রিপ্রোডাক্টিভ ফেজ শুরু হবে ইজিলি, হায়ার প্লান্টস অ্যান্ড দে কাম টু, আর প্লান্টের ক্ষেত্রে কি তারপর হবে, ভেজিটেটিভ ফেজ শেষ হলে ফ্লাওয়ার শুরু হবে, ফ্লাওয়ার, উদ্ভিদের ক্ষেত্রে তো ফুল আসা মানে কি, তারা কি হবে, তাদের ফুল আসা মানে তাদের শুরু হলো জননকাল, হ্যাঁ। অ্যান্ড দে লং ডাজ ইট টেক ফর, যেমন মেরিগেল্ড, রাইজ, এগুলো উদাহরণ দিয়েছে। তারপর কিছু অবজার্ভ এ ফিউ ট্রি ইয়োর এরিয়া, বলছে তোমার আশপাশে কিছু গাছকে করতে বলছে। এখন এখানে ইম্পর্টেন্ট যেই জায়গাগুলো সেগুলো আমাদের দেখতে হবে। যেমন আর দেয়ার সাম প্লান্টস অ্যান্ড ফ্লাওয়ার থ্রু আউট দেয়ার, হ্যাঁ, আর দেয়ার সাম প্লান্টস দ্যাট ফ্লাওয়ার, বলছে যে কিছু উদ্ভিদ আছে যেগুলো কি আছে হচ্ছে, যেগুলো সারা বছর ধরে ফুল দেয়, হ্যাঁ, আবার কিছু কিছু আছে যেগুলো কি হয় সিজনাল, মানে সিজনে শুধু ফুল দেয়, তাই না, এগুলো জানো। অ্যান্ড প্লান্টস যেগুলো, দ্য প্লান্টস দ্যাট দ্য অ্যানুয়াল অ্যান্ড বাইনিয়াল টাইপস,
মানে যারা সারা বছর দেয় না, ফুল দেয় ধরো, তাদের বলা হয় অ্যানুয়াল। আর যারা সিজনাল বাইনিয়াল টাইপ হয়, সো ক্লিয়ার কাট ভেজিটেটিভ রিপ্রোডাক্টিভ অ্যান্ড সেন্ট ফেস। সেন্ট মানে হলো বার্ধক্যকাল যেটা, হ্যাঁ। বাট ইন পেরিনিয়াল স্পিসিস ইট ইজ ভেরি। এখন এই যে পেরিনিয়াল যেগুলো না, পেরিনিয়াল কথাটা হচ্ছে কার ক্ষেত্রে, পেরিনিয়াল যারা সারা বছর ধরে দেয়, ধরো ফুল দিচ্ছে, তাদের ক্ষেত্রে ডিফিকাল্ট টু ক্লিয়ার ডিফাইন দিস ফেস। অর্থাৎ যারা একটা নির্দিষ্ট সময় দেবে তাদের ক্ষেত্রে বোঝা যাবে, কিন্তু সারা বছর ধরে যে কেউ ফুল দেয় তাদের ক্ষেত্রে বোঝা মুশকিল, হ্যাঁ। ডিফাইন করা এই যে ফেসগুলো আলাদা আলাদা, কীভাবে বুঝবে? সবসময় ধরো একটা প্রাণী বাচ্চা দিচ্ছে, তাহলে কিভাবে তার ডিফাইন করবে কোনটা কখন কি ফেস চলছে? জটিল হয়ে যাবে, বুঝতে পারলে? এ ফিউ প্লান্ট এক্সিবিট, কিছু উদ্ভিদ বলছে আনইউজুয়াল। এখন কিছু উদ্ভিদ কি আনইউজুয়াল মানে অস্বাভাবিক, বুঝতে পারলে? ব্যতিক্রমী যেগুলো ঘটনা, ফ্লাওয়ারিং ফেনোমেনা ঘটনা দেখায়। যেমন এই যে ব্যাম্বো, বাঁশ যেটা না, আমরা বাঁশ কি একটা ঘাস, সব থেকে মানে তাড়াতাড়ি বড় হওয়া ঘাস, জানো এটা? তাদের জীবনে কি করে, জেনারেলি 50 থেকে 100 বছরের মধ্যে একবার মাত্র ফুল দেয়, লার্জ নাম্বার, আর প্রচুর পরিমাণে ফুল দেবে এবং ফল দেয়। ফ্রুটস এরা ফুল, হ্যাঁ, ফুল তো হবে তারপর না ফল হবে, ফ্রুটস দেবে তারপর এটা দেওয়ার পরে কী হয়, মারা যায়। তো এটা কোশ্চিন আসছে, বুঝতে পারলে? মনে রাখবে। আর আরেকটা এখানে অ্যানাদার প্লান্ট হলো স্ট্রোবেলেন্থিয়াস কুথিয়ানা, নীলাকুরুঞ্জি যেটাকে বলা হয়। এটা 12 বছর পরে একবার ফুল দেয়, বুঝতে পারলে? অ্যান্ড এটা কোথায় জন্মায়? এটা হলো কখন? সেপ্টেম্বর অক্টোবরে 2006 সালে একটা ডাটা। এবং প্রচুর পরিমাণে ফুল ধরে এটাতে, ফুল দেয় এটা, হ্যাঁ। লার্জ নাম্বার লার্জ ট্র্যাক কোথায় জন্মায়? হিলি এরিয়া, কোথায়? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ুতে। অ্যান্ড এদের যে ফুলগুলো হয় ব্লু, দেখতে খুব একটা ব্লু আকারে, দূর থেকে কি হয়, অ্যাট্রাক্ট করে মানুষকে। সেখানে এই জন্য কী হয়, ট্যুরিস্টরা যায়, ভ্রমণকারী লোকরা এখানে দেখতে যায়, দেখতে খুব ভালো লাগে। তো এটা ইম্পর্টেন্ট নিটের জন্য, ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ইন অ্যানিমালস দ্য জুভেনাল ফেজ, হ্যাঁ, যে প্রাণীর ক্ষেত্রে যে জুভেনাল ফেজটা ফলোড বাই মরফোলজিক্যালি অ্যান্ড ফিজিওলজিক্যালি চেঞ্জ পিরিয়ড দ্য অ্যাক্টিভ রিপ্রোডাকশন। যে একইভাবে প্রাণীদের ক্ষেত্রে যখন শুরু হবে রিপ্রোডাকশনের ইয়েটা প্রসেস, তখন কি হবে, পরিবর্তন দেখা যাবে, ভেরিয়েবল ডিউরেশন ইন ডিফারেন্ট অর্গানিজম। ক্লিয়ার হচ্ছে? অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে, 100% হচ্ছে কি না। একবারে আমি চাই যে কোনো ডাউট যেন না থাকে, ওকে। অ্যান্ড কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কী হচ্ছে তোমাদের প্রবলেম, কিছু পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে। অ্যান্ড ফর এক্সাম্পল যেমন বার্ডসের ক্ষেত্রে বলছে, পাখিদের ডু দে এক্স, এই যে বার্ডরা কী দেয়, ডিম দেয়, ওরা অভিপেরাস, তাই না? অ্যান্ড ইট ইজ সিজনাল, তাহলে ডিম যে দেয় কি সব সময় দেয় পাখিরা ডিম? দেখেছো যে মানে 12 মাস কোনো পাখি ডিম দেয়, বা হাঁস মুরগি যাদের বাড়িতে থাকে, জানো, ডিম দেয় সারা বছর? সারা বছর দেয় না, একটা সিজন থাকে। বা হোয়াট অ্যাবাউট দেয়ার অ্যানিমেল লাইক ফ্রক্স অ্যান্ড লিজার্ড, এগুলোই বলছে। ইউ উইল নোটিস দ্যাট দ্য বার্ডস লিভিং ইন নেচার লাইকস অনলি এ সিজনাল। এরা কী হয়, সিজনাল প্রাণী, সিজনের সময় কী হয়, ডিম দেবে। 12 মাস হাঁস মুরগি ডিম দেয় না, ওকে। এখন 12 মাস যেটা ডিম করা হচ্ছে এটা তো মানুষরা করাচ্ছে, ওকে, বাই ফোর্স ধরো, কিন্তু ন্যাচারালি, বুঝতে পারলে? মানুষ তো কত কিছুই করছে, বুঝতে পারলে, নিজের স্বার্থে। হাউ এভার বার্ডস ইন ক্যাপটিভিটি, এই ক্যাপটিভিটি ইন পোলট্রি ফার্মস, এই যে বলেও দিয়েছে ভগবান, ইন দ্য পোলট্রি ফার্মস ক্যান বি মেড টু লেগস উইথ লে এক্স থ্রু আউট দ্য ইয়ার। তাহলে এটা ক্যাপটিভিটি মানে বন্দিশালায় রাখা হয়েছে, তো এটা তো জবরদস্তি আমরা করছি নিজেদের স্বার্থে, হ্যাঁ, যেটা খুব অন্যায়। ইন দিস কেস দ্য laying eggs is not related to the reproduction but it is the commercial exploitation. এই এক্সপ্লয়টেশন কথাটা কত খতরনাক জানো, মানে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে ফর হিউম্যান ওয়েলফেয়ারের জন্য। মানুষ শুধু নিজের স্বার্থ ছাড়া তখন বুঝেই না, হ্যাঁ, দুনিয়াতে কি বলবো আর। অ্যান্ড দ্য ফিমেলস, এখন এই ফিমেল যেটা, ফিমেলস প্লাসেন্টাল ম্যামালস এক্সিবিট, যেগুলো প্লাসেন্টাল যাদের মধ্যে মানে মহিলারা, যেগুলো স্ত্রী, সাইক্লিক্যাল চেঞ্জ থাকবে, যেটা ওই যে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল আছে, ওভারি অ্যান্ড অ্যাক্সেসরি ডাক্টস অ্যাজ ওয়েল এজ হরমোনাল চেঞ্জ থাকবে, তাই কি না? যে মাসিক, মানে মানুষের ক্ষেত্রে যদি বলি, এইরকম অন্য প্রাণীদের ক্ষেত্রেও হয়, আমাদের প্রাইমেটস অ্যান্ড নন প্রাইমেটসের ক্ষেত্রে। এখন নন প্রাইমেট যেগুলো কি না, যেমন গরু ছাগল, হ্যাঁ, এই যে ওদের বলা হয় নন প্রাইমেটস। তাহলে এই যে কাউ, গরু, এগুলো যেগুলো দেওয়া আছে, ডিয়ার, ডগস, টাইগার, হ্যাঁ, এদের মধ্যেও সাইক্লিক্যাল চেঞ্জ, হরমোনাল চেঞ্জ আসে। এদের যে সাইকেলটাকে বলা হয় কি না, সিজনাল যেগুলো হয় প্রাণী সাধারণত, হ্যাঁ,
মানে সিজন অনুসারে ধরো ওদের জনন প্রক্রিয়াটা কী হয়, অ্যাক্টিভ হয় জনন। যেমন তোমরা ডগসের ক্ষেত্রে দেখো কি না, ডগকে তোমরা রাস্তাতে দেখতে পাও, দেখছো ওরা কি সব সময় ইয়া করে জননে অ্যাক্টিভ থাকে? দেখবে একটা সিজনের সময় ওরা কি হয়, স্ত্রী আর পুরুষ ডগরা মিলিত হচ্ছে, সব সময় দেখতে পাও রাস্তাঘাটে? ওইরকম দেখতে পাও না। কিন্তু এই ধরনের প্রাণীদের কি না, এদের বলা হয় যে সাইকেলটাকে অস্ট্রাস সাইকেল বলা হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে কি এরকম হয়, মানুষ হচ্ছে যখন চাইবে তারা কি হচ্ছে মানে স্বামী স্ত্রী মিলিত হতে পারে বা জনন কার্যে লিপ্ত হয়, তাই কি না? মানুষের মাঙ্কি যেমন এপস অ্যান্ড হিউম্যান এদের মধ্যে পড়ে। তো মানুষের ক্ষেত্রে যেই সাইকেলটাকে বলা হয়, মহিলাদের ক্ষেত্রে যদিও পুরুষরা তো দেখাবে না, মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। আমরা পড়েছি হিউম্যান রিপ্রোডাকশন কমপ্লিট হয়ে গেছে, যারা দেখোনি গিয়ে দেখো, একবারে 100% কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউটে থাকবে না। বুঝতে পারছো? যেসব ভাই বোনরা দেখছো, আমি অনেস্টলি বলছি, অ্যান্ড কমেন্ট করে জানাবে ওকে কেমন লাগছে তোমাদের, মানে হ্যাঁ বলার নেই আর। হ্যাঁ, মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড মেনি ম্যামেলস, যে অনেক ম্যামেলস মানে কি স্তন্যপায়ী, স্পেশালি দোজ লিভিং ইন নেচার, যারা হচ্ছে প্রকৃতিতে বাস করে, ওয়াইল্ড কন্ডিশন, হ্যাঁ বন্যপ্রাণী, এক্সিবিট সার্চ অ্যান্ড সাইক্লিং অনলি ডিউরিং ফেভারেবল সিজন অ্যান্ড ইন দিয়ার রিপ্রোডাক্টিভ ফেজ। বলছে এই যে দেখো, হ্যাঁ ম্যামালসের ক্ষেত্রে স্পেশালি যেগুলো নেচারেই বসবাস করে, তারা কি হয় ফেভারেবল সিজনে, হ্যাঁ যার অনুকূল যখন সিজন ঋতু পড়ে তাদের রিপ্রোডাক্টিভ ইয়েটা দেখায়, অ্যাকশন, হ্যাঁ অ্যান্ড ফেস অ্যান্ড আর দেয়ার ফর কল্ড সিজনাল, যেগুলো ওই যে সিজনে তাদের রিপ্রোডাকশন প্রসেস দেখায় কি না, বা রিপ্রোডাকশনে লিপ্ত হয় জনন কার্যে, তাদের কি সিজনাল ব্রিডার্স বলা হয়, যেমন একটা ডগসে তার মধ্যে। অ্যান্ড মেনি আদার ম্যামালস আর রিপ্রোডাক্টিভলি অ্যাক্টিভ থ্রু আউট দেয়ার লাইফ, যেমন সারা বছর ধরে, এটা কি একটা বড় উদাহরণ, আমরা মানুষরা, হ্যাঁ সারা বছর ধরে চলে, যখন ইচ্ছা তখন লিপ্ত হতে পারে, হ্যাঁ। অ্যান্ড দে উই দ্যাট উই আর গ্রো, এই যে বড়রা কী হবে, গ্রো অল্ড ইফ উইল বি এনাফ সামথিং দ্যাট উই রিকগনাইজ, বাট হোয়াট ইজ মিন গ্রোয়িং ওল্ড, তাহলে গ্রো হবে, তারপর এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ ফেজ ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য প্যারামিটার্স অফ সেন্সেস অ্যান্ড ওল্ড। এই যে সেন্সেস, এই কথাটা জানো, মানে বৃদ্ধ হয়ে যাওয়া, হ্যাঁ জন্ম নেব, বাড়বো, বৃদ্ধ হব, মারা যাব, বুঝতে পারলি সোজা হিসাব, হ্যাঁ। অ্যান্ড দেয়ার আর কন কনকমিটেন্ট চেঞ্জ ইন দ্য বডি লাইক স্লোয়িং, এখন যেগুলো বডির ভিতরে আমাদের যেগুলো চেঞ্জ হচ্ছে, হ্যাঁ বিভিন্ন যে রিয়াকশানগুলো হয়, সেগুলোকে একসঙ্গে কি বলি, যে সাম অফ কেমিক্যাল রিয়াকশন ইন হিউম্যান বডি অর অ্যানিম্যাল বডি, দ্য মেটাবলিজম বিপাক্রিয়া ডিউরিং দিস লাস্ট ফেজ অফ লাইফ স্প্যান, এগুলো কি হয় যখন ওই যে মানে বডি ওল্ড হয়ে যায় কিনা, বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো প্রক্রিয়াগুলো কি হয়, স্লো হয়ে যায়, বুঝতে পারছি এটা বলছে। তাহলে ওল্ড এজ আলটিমেটলি কি হয়, যখন এই প্রক্রিয়া স্লো হচ্ছে, মানে তোমার বডির যে কর্মক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে আমাদের, হ্যাঁ বৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে, এর ফলে কি হচ্ছে, সেলগুলোর বয়স বৃদ্ধি হয়ে যায়, সেল সব মরে যাওয়া শুরু করে, সেল মরে যাওয়া মানে পুরো বডিটাই তো একটা সেল কি না, ভাবো তাহলে, জাস্ট ডেথ, লিডস টু ডেথ। ইন বোথ প্লান্টস অ্যানিমেল হরমোন রেসপন্সিবল, এখন প্লান্ট উদ্ভিদের ক্ষেত্রে কি হরমোনগুলো রেসপন্সিবল আছে, এই যে তিনটা ফেজ হয় আমাদের কি না। অ্যান্ড ইন্টারেকশন বিটুইন হরমোনস অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, তাহলে হরমোন আর বিভিন্ন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো আছে পরিবেশে, যেগুলো প্রভাব করে আমাদের জীবনকে বা প্রভাবিত করে, রেগুলেট রিপ্রোডাক্টিভ প্রসেসকে প্রভাবিত করে, অ্যান্ড অ্যাসোসিয়েট দ্য বিহেভিয়ারাল এক্সপ্রেশন অফ অর্গানিজম, আরও যেগুলো বিহেভিয়ার যে আমরা আমাদের আচরণ সেগুলোকে প্রভাবিত করে, সেগুলো এখানে বলা হয়েছে। অ্যান্ড ইভেন্ট অফ ইন সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে এখন কি হচ্ছে, এটা আমাদের আজকে টপিক সেক্সুয়াল রিপ্রোডাকশন, তাই কি না ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে, ভিডিওটা কমপ্লিট করব, কারণ একটাই টপিক, আলাদা ভিডিও করলে কি না একটা খাপছাড়া হয়ে যাবে। সো যারা সিরিয়াস তোমরা আশা করছি দেখবে, অ্যান্ড এটা কোনো বলার ইয়েই নেই, কারণ নিট পাওয়ার তোমার কোয়ালিটি তো এটাই, একটা থেকে তোমাকে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা ম্যাক্সিমাম, বা ক্র্যাশ কোর্স যদি আমি ধরে বলে পুরো এনসিআরটি ক্লাস 11 বা 12 একটা ভিডিওতে করব, 10 ঘন্টা ভিডিও দেখার ক্ষমতা থাকতে হবে, বুঝতে পারলে। কিছু কিছু বৈশিষ্ট্য থেকেই বোঝা যাবে যে তুমি নিট পাওয়ার যোগ্য কিনা, বা এই এমবিবিএস হওয়ার যোগ্য কিনা, হ্যাঁ এটা সত্য কথা, এগুলো একবারে চরম সত্য, বুঝতে পারলে। যারা সিরিয়াস বুঝতে পারছো, আর যারা জানো না তারা শিখো, সব কিছুই আমাদের কি জীবনে শিখতে হয়, ওকে। আমরা আগে থেকেই কোনো কিছু ডিসিশন নিতে পারি না, বা কেন নিতে পারি না, কারণ আমাদের শিক্ষা থাকে না, জানা থাকে না। কারণ একটা মানুষ দেখো, একটা মানুষ জীবনে শিক্ষার পরে
মানে ভাবা যায় না যে একটা মানুষ, আমরা না এত চেঞ্জ হয়ে যাই, প্রতিনিয়ত চেঞ্জ হই কার মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। এখন তুমি কী ধরনের জ্ঞান অ্যাবজর্ব করছো আশপাশ থেকে, পরিবেশ থেকে, সেটার মাধ্যমে আমাদের জীবনগুলোই চেঞ্জ হয়ে যায়। একজন কুখ্যাত মানে সন্ত্রাসী, আসামি, মানে খারাপ লোকও কী হয়, জ্ঞানের দ্বারা প্রভাবিত হয়ে কারো প্রভাবে এসে সে চেঞ্জ হয়ে যেতে পারে। ইতিহাসে অনেক ঘটনা আছে, হাজারো ঘটনা আছে, ধর্মে অনেক এরকম কাহিনী আছে। তাহলে জ্ঞানটাই হচ্ছে আসল। কিন্তু আমাদের বর্তমান সমাজে আমরা চারিদিকে যদি তাকাই না, জাস্ট খুবই মানে লন্ডভন্ড চলছে। তাহলে জ্ঞান, ভালো জ্ঞানের মাধ্যমে মানুষ অনেক ভালো জায়গায় পৌঁছাতে পারে। ওকে, ভালো জ্ঞান মানে অমূল্য সম্পদ, এর থেকে ভালো জিনিস নেই পৃথিবীতে। টাকা পয়সা তো আজকাল মানে কি বলবো, আছে আজ আছে কাল নেই। অ্যান্ড আফটার অ্যাটেনমেন্ট ম্যাচুরিটি, যেটা হলো, তাহলে এই জিনিসটা ফলো করে সব সময়, নলেজ ইজ পাওয়ার। কিন্তু নলেজের মধ্যেও দেখো প্রচুর নলেজ আছে, তোমরা সাবজেক্টের নলেজ তো জানবে, কিন্তু এর বাইরেও প্রচুর দুনিয়া নলেজের, মানে আসল নলেজ তো পরে জানবে। আমার চ্যানেলকে ফলো করো, সব বলবো ধীরে ধীরে। অ্যান্ড অল সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম এক্সিবিট ইভেন্টস, যেগুলো মানে অল যে সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম এক্সিবিট, হ্যাঁ, অ্যান্ড প্রসেসেস দ্যাট হ্যাভ রিমার্কেবল ফান্ডামেন্টাল সিমিলারিটিস, যে বলেছে ফান্ডামেন্টাল যে সাধারণ যেগুলো মিল থাকে। অ্যান্ড ইভেন দো দ্য স্ট্রাকচার অ্যাসোসিয়েট উইথ sexual reproduction is a very different, and even sexual reproduction through elaborate and complex, এটা বলেছি আগেই যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কী হয়, কমপ্লেক্স হয়, স্লো হয়। এই জন্য এখানে কেন? কারণ মেল গ্যামেট ফিমেল গ্যামেট ফিউশন হতে হবে, তারপরে জাইগোট তৈরি হবে, জাইগোট থেকে ইমব্রায়ো তৈরি হবে, ইমব্রায়োজেনেসিস হবে। অ্যান্ড এখানে যে এই যে ঘটনাগুলো, প্রথমে কি হয়, তাহলে ফার্টিলাইজেশন হবে, মানে নিষেক হবে। নিষেকের আগে প্রি ফার্টিলাইজেশন যে ঘটনা ঘটবে, তিনটা স্টেপ আমাদের এখানে মানে ফেস পড়তে হবে। প্রি ফার্টিলাইজেশনে কী হচ্ছে, মানে নিষেক হওয়ার আগে কি ঘটছে, নিষেকের, তারপর নিষেক হচ্ছে, তারপর হলো নিষেকের পরে কি কি ঘটনা ঘটছে, বুঝতে পারলে ভাই? অ্যান্ড এখানে তাহলে আমরা যে এরপরে তাহলে আমরা এখানে এই ঘটনাগুলোতে ঢুকে গেলাম। প্রি ফার্টিলাইজেশনে কী কী হচ্ছে? প্রি ফার্টিলাইজেশন হলো গ্যামেটোজেনেসিস, মানে গ্যামেট তৈরি হবে, তারপর গ্যামেটকে ট্রান্সফার করতে হবে। এখন এই যে গ্যামেটোজেনেসিস মানে গ্যামেট উৎপাদন হওয়া, মেল গ্যামেট অ্যান্ড ফিমেল গ্যামেট, দু ধরনের গ্যামেট হয়। ওকে, গ্যামেটগুলো হ্যাপ্লয়েড হয়, ভেরি ইম্পর্টেন্ট নিটের জন্য কোশ্চিন। অ্যান্ড এখানে যে টাইপ অফ গ্যামেট, যে গ্যামেট আইসোগ্যামেট হতে পারে, মানে দেখতে একই ধরনের, কার ক্ষেত্রে? ক্ল্যাডোফোরা, একটা এলগি। হেটেরোগ্যামেট মানে আলাদা আলাদা যারা, যেমন ফিউকাস একটা এলগি। তারপর হলো হেটেরোগ্যামেট, আমাদের যে গ্যামেট মানুষের মেল ফিমেল আলাদা হয়, তাহলে কি বলবো, হেটেরোগ্যামেটের মধ্যে পড়ি মানুষরা। তারপর ইন সাম অ্যালগি, কিছু কিছু অ্যালগির ক্ষেত্রে দু ধরনের গ্যামেট দেখা যায় যেগুলো সিমিলার হয়, হ্যাঁ, কিন্তু নট পসিবল ক্যাটাগরি ইনটু দ্য মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস। হ্যাঁ, এই যে তাদের কি বলি, হোমোগ্যামেট বা আইসোগ্যামেট বলা হয়। মেজরিটি অফ সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম, মানে সেক্সুয়াল রিপ্রোডিউস যারা করে, যৌনজনের মাধ্যমে যারা জীব সৃষ্টি করেছে, তাহলে দু ধরনের, টু মরফোলজিক্যালি ডিস্টিংক্ট টাইপ হয়। হ্যাঁ, সেক্সুয়ালদের ক্ষেত্রে সাধারণত হেটেরোগ্যামেটই হয়, হ্যাঁ, বেশিরভাগ। ইন সাম সাজ অর্গানিজম মেল গ্যামেট কল, মেল যে গ্যামেটটা সেটাকে কি বলে, প্লান্টের ক্ষেত্রে সাধারণত, এটা যে প্লান্ট কিংডম চ্যাপ্টারটা ক্লাস 11 চ্যাপ্টারটা গিয়ে পড়ো, দেখো ভিডিওগুলো, ওখানে বুঝতে পারবে। অ্যানথ্রাজয়েড বলা হয়। আর মানুষের ক্ষেত্রে কি বলি আমরা, স্পাম বা শুক্রাণু বলা হয়। অ্যান্ড ফিমেল গ্যামেটটাকে কি বলা হয়, এগ বলা হয়, বা মানুষের ক্ষেত্রে এই কথাটাকে ওভাম বলা হয়। হ্যাঁ, তারপর হলো সেক্সুয়ালিটি ইন অর্গানিজম। এখন এই যে সেক্সুয়ালিটি, যে জননতা, যে জীবের ক্ষেত্রে আলাদা আলাদা যে ভেরিয়েশন, ওরিয়েন্টেশন আছে, তোমরা শুনেছ। মানুষের ক্ষেত্রে যদি বলি, স্ত্রী পুরুষ তো হয়, তার মধ্যে যেমন থার্ড জেন্ডার, তোমরা হিজড়া শুনেছো কি না, পুরুষও নয় স্ত্রীও নয়। তো এই ধরনের কিছু কিছু এখন আমরা প্লান্টের ক্ষেত্রে, অ্যানিমেলের ক্ষেত্রে জিনিস দেখবো, ভেরি ইন্টারেস্টিং। ওকে, যে সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম, এখানে দেখো মেন জায়গাটা, দ্য প্লান্ট মে হ্যাভ বোথ। দেখো একটা উদ্ভিদের ক্ষেত্রে কিছু কিছু উদ্ভিদ আছে কি না, বেশিরভাগ উদ্ভিদে কি হয়, বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা একই উদ্ভিদে থাকে, সেম প্লান্টে, তাদের কি বলি আমরা, বাইসেক্সুয়াল বলি। ওকে, বাইসেক্সুয়াল, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এই পোর্শনটা থেকে কিন্তু কোশ্চিন আসবে এই চ্যাপ্টারের টপ একটা এখানে জায়গা। অ্যান্ড অন ডিফারেন্ট প্লান্ট, যদি আলাদা আলাদা গাছে থাকে, তাদের ক্ষেত্রে আমরা বলি ইউনিসেক্সুয়াল। ওকে, মানে একটা গাছে একটা পুরুষ গাছ, মানে পুরুষ গাছ আর একটা স্ত্রী গাছ, তাদের বলবো আমরা ইউনিসেক্সুয়াল। ইন সেভারেল ফাঙ্গি, কিছু ফাঙ্গির ক্ষেত্রে, আর হলো প্লান্টস টার্ম এস দেন হোমোথেলিক, এদের ক্ষেত্রে কী বলা হয়, হোমোথেলিক, আর হলো যেটাকে মনোসিয়াস ইউজ করা হয় কথাটাকে, বুঝতে পারছে। আর ইউজ টু ডিনোট দ্য
বাইসেক্সুয়াল কন্ডিশন, এই বাইসেক্সুয়াল কন্ডিশনটাকে ডিনোট করা হচ্ছে এটা ভাষা দিয়ে। অ্যান্ড হ্যাটারোথেলিক কথাটার অর্থ হলো আরেকটা যেটাকে বলা হচ্ছে এই টার্ম একই, এটার সঙ্গে রিলেটেড ডায়োসিয়াস টার্ম ইউজ দ্য ডিসক্রাইব ইউনিসেক্সুয়াল। মানে এই যে ইউনিসেক্সুয়ালের সঙ্গে ইউনিসেক্সুয়ালগুলোকে বলা হচ্ছে ডায়োসিয়াস। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, এটা বহুত কনফিউশন করে। হ্যাঁ, মানে ইউনিসেক্সুয়াল যে সে হবে ডায়োসিয়াস, বুঝতে পারলে? অ্যান্ড বায়োসেক্সুয়াল যে সেটা হবে মনোসিয়াস। দেখো, ডিনোট দ্য বাইসেক্সুয়াল কন্ডিশন অ্যান্ড হেটারোথেলিক and in the flowering plants the ইউনিসেক্সুয়াল যে মেল ফ্লাওয়ার, ইউনিসেক্সুয়াল মেল ফ্লাওয়ার যেটা ওটাকে বলা হয় স্টেমিনেট। এই যে এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড বিয়ারিং কী করে স্টেমেন মানে পুরুষ পাটটা, অ্যান্ড হোয়াইল দ্য ফিমেল যেটা ফিমেলস হলো পিস্টিল, যেগুলোকে কি এরা পিস্টিলেট বলা হয় ফিমেল পিস্টিলগুলোকে। অ্যান্ড কী করে এরা পিস্টিল বহন করে। ইন সাম ফ্লাওয়ারিং প্লান্টস বোথ, কিছু কিছু ফ্লাওয়ারিং প্লান্টের ক্ষেত্রে কী হচ্ছে দুটোই মেল অ্যান্ড ফিমেল ফ্লাওয়ার প্রেজেন্ট থাকে একই উদ্ভিদে, যেটা বললাম অলরেডি। ওদের আমরা কি বলি? মনোসিয়াস বলি, মনোসিয়াস। হ্যাঁ, মনোসিয়াস হচ্ছে কি হচ্ছে একই প্লান্টে যখন মেল পার্টও থাকে ফিমেল পার্টও থাকে, তাদের বলি আমরা মনোসিয়াস। অ্যান্ড অন সেপারেট ইন্ডিভিজুয়াল যখন আলাদা আলাদা ইয়েতে থাকে তাদের বলি আমরা ডায়োসিয়াস। বুঝাতে পারলাম? এই যে এখানে আমি লিখে দিয়েছি। তাহলে একই উদ্ভিদে মেল ফিমেল ফ্লাওয়ার থাকলে সেটাকে কি বলবো? মনোসিয়াস। মনোসিয়াস। এই যে প্রথমে এটা আবার এখানে বলা হয় যে মেল ফিমেল দুটোই আছে একই উদ্ভিদে, তাহলে বিএম মনে রাখবে, বা এটাকে এমবি মনে রাখতে পারো। এমবি মোবাইলে এমবি ব্যবহার করছো কি না, এমবি মনে রাখো, বুঝতে পারলে? এমতে হলো মনোসিয়াস, বিতে হলো বাইসেক্সুয়াল, একই এরা। অ্যান্ড অন সেপারেট ইন্ডিভিজুয়াল যদি হলো ডায়োসিয়াস। হ্যাঁ, ডায়োসিয়াস যারা হচ্ছে ডায়োসিয়াসের ক্ষেত্রে। অ্যান্ড সাম এক্সাম্পল, মনোসিয়াসের এখানে এক্সাম্পল দেওয়া আছে, এই জায়গাটা এখন উল্টাপাল্টা করে লিখেছে তো ওই জন্য বহুত কনফিউজ করে। ওকে, আশা করছি এবার তোমাদের ক্লিয়ার হবে। মনোসিয়াসের ক্ষেত্রে কী আছে? এই যে কুকার বিটস অ্যান্ড কোকোনাট অ্যান্ড অফ ডায়োসিয়াস প্ল্যান্ট, আর ডায়োসিয়াসকে পাপায়া অ্যান্ড ডেড প্লাম, বুঝতে পারলে? ডায়োসিয়াস প্ল্যান্ট, এই যে ডায়োসিয়াস প্ল্যান্ট হচ্ছে পাপায়া, উদাহরণ দিয়ে মনে রাখবে যে ডেড প্লাম। পাপায়া হলো পুরুষ গাছ, স্ত্রী গাছ আলাদা। এই যে বললাম তখন আমি ডেড প্লাম মানে খেজুর গাছে কি হয়, খেজুর আর হলো তাল গাছ, হ্যাঁ আলাদা আলাদা, স্ত্রী পুরুষ আলাদা হয়, বুঝতে পারলে? এই এখন ডায়োসিয়াস যেটা, ডায়োসিয়াসটা হচ্ছে কি হচ্ছে ইউনিসেক্সুয়াল, বা ডিইউ মনে রাখবে এটা। হ্যাঁ, ডিইউ দিল্লি ইউনিভার্সিটি, এখানে আমি এমবি বললাম আর এটা হলো মনে রাখবে ডিইউ। বহুত কনফিউজ করে, কারণ এই জায়গাটা বেশি দেবে, কারণ যেই জায়গাটা একটা জিনিস মনে রাখবে, যেখানে তোমার কনফিউশন করবে বহুত মানে উল্টাপাল্টা মনে হবে, ওই জায়গাটা থেকেই নিটে কোশ্চেন আসবে। ওকে, এটা আমি সিক্রেট একটা বলে দিলাম। তুমি ভাবো না যে ওটা জায়গা ছেড়ে দেবে, কোশ্চিন ওখান থেকেই দেবে, কারণ ওটা শুধু তোমার নয়, যেই জায়গাটা তোমাকে কঠিন লাগছে কিনা ওটা সবাইকে 90% ছেলে মেয়েকে কঠিন লাগবে। এটা আমাদের হিউম্যান সাইকোলজি, ওটা ব্রেনও ওইরকমভাবেই আমাদের কাজ করে। তোমাকে যেটা টাফ লাগে, যেমন যদি বলি ফিজিক্স, দুনিয়ার সবাইকে বেশিরভাগ ছাত্রকে টাফ লাগে, মানে ওটা তোমাকে টাফ লাগে মানে সবাইকে টাফ লাগে। ওকে, আর যাকে ফিজিক্স ভালো লাগে তো ওটা এক্সেপশনালি হয়, বুঝতে পারলো কি না? বেশিরভাগ ছেলেকে কী হয়, ফিজিক্স কঠিন লাগে, তো এই ধরনের। অ্যান্ড বাট তারপরে এখানে বাট হোয়াট অ্যাবাউট অ্যানিমেলসের ক্ষেত্রেও একইভাবে ইউনিসেক্সুয়াল, একই। এখন ওই জায়গাটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলো, ওইভাবেই এখন মনে রাখবে ইউনিসেক্সুয়ালের ক্ষেত্রে। হ্যাঁ, ইউনিসেক্সুয়াল অ্যান্ড আর ইন্ডিভিজুয়ালস অল মেল অর ফিমেল অ্যান্ড বাইসেক্সুয়াল, এবার বুঝে গেছো। তারপরে এখন দেখো যে আর্থওয়ার্ম, কিছু কিছু অ্যানিমেলস যেটা স্পঞ্জ, ট্যাপওয়ার্ম, লিচ টিপিক্যাল এক্সাম্পল বাইসেক্সুয়াল অ্যানিমালস। এরা কি করে, এই যে আর্থওয়ার্মে কেঁচোর মধ্যে, স্পঞ্জের মধ্যে, ট্যাপওয়ার্ম, জোকের মধ্যে, এদের মধ্যে দুটো পার্টই আছে, মেল ফিমেল দুটো অর্গানই থাকে, বুঝতে পারলে? এই ধরনের প্রাণীদের বলা হচ্ছে হার্মোফ্রোডাইটস বলা হয়, এটা নিটে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড ককরোচ, আরশোলা নিটের সিলেবাসে আছে, পড়বো আমরা ক্লাস 11-তে। এটা হলো ইউনিসেক্সুয়াল, মানে পুরুষ আরশোলা স্ত্রী আরশোলা আলাদা আলাদা হয়। হ্যাঁ, সেল ডিভিশন ডিউরিং গ্যামেট, এখন যে সেল ডিভাইড হচ্ছে ডিউরিং গ্যামেট যে ফর্মেশন হচ্ছে, তাহলে মেল গ্যামেট বুঝতে পারলে, ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড হবে, অ্যান্ড এরা মিলিত হয়ে ডিপ্লয়েড গঠন করে।
এখন যে এই যে হ্যাপ্লয়েড, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, গেমেট আর হ্যাপ্লয়েড দ্য প্যারেন্ট বডি। এখন দেখো কিছু কিছু প্লান্টের ক্ষেত্রে যেগুলো নিম্ন শ্রেণীর উদ্ভিদ, তাদের কিছু উদ্ভিদের আছে দেহ, হ্যাঁ, কি হয় তাদের বডিটাই হলো কি হ্যাপ্লয়েড। ধরো একটা উদ্ভিদের দেহটাই হলো হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে এন, ওকে, পুরো বডিটাই। সে যে বাচ্চা তৈরি করবে, হ্যাঁ, অফস্প্রিং তৈরি করবে, আহ, আহ, পরে পরে হ্যাঁ হ্যাঁ অফস্প্রিং তৈরি করবে, সেটা হলো তার যে ইয়েটা বাচ্চাটা তৈরি হবে সেটাও তো কি হবে, হ্যাপ্লয়েড হবে। কারণ কি হবে, এন থেকে তো এনই হবে, হবে কি না? তাহলে একটা এন থেকে তো এনই তৈরি হতে পারে না, তাহলে এন থেকে এনই তৈরি হবে। তাহলে এটাই এখানে এই জিনিসটা অনেকটাই কি হয়, ডাউট হয়ে যায় অনেক সময়, অনেকেই বেশিরভাগ এটা ধরতে পারে না, হ্যাঁ, যে এই হ্যাপ্লয়েড প্যারেন্ট বডি প্রডিউস গ্যামেট। তো এখন এই যে এন থেকে যে এন তৈরি হচ্ছে, এটাকে কি ধরনের ডিভিশন বলবো? দু ধরনের আমরা সেল ডিভিশন জানি না, মাইটোটিক আর হলো মিওসিস। তাহলে মাইটোটিক ডিভিশন, তাহলে মাইটোটিক ডিভিশন হবে, কারণ মাইটোটিক ডিভিশনকে মাইটোসিসকে কি বলি আমরা, সমবিভাজন বলি। বুঝতে পারছো ভাই, সমবিভাজন, তাহলে সমবিভাজন হবে এটা, ওইটাই বলছে, হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। ডাজ দিস মিনস দ্য মিওসিস নেভার, তাহলে মিওসিস হবে না কোথায়, মিওসিস তো এখানে হবে না, যাদের প্যারেন্ট বডিটা হ্যাপ্লয়েড মিওসিস কীভাবে হবে? কারণ মিওসিসকে কি বলি, হ্রাস বিভাজন বলি। মিওসিস থেকে কি হয়, মানে যাদের ধরো ডিপ্লয়েড থেকে এন থেকে এন তৈরি হয়, এখানে হচ্ছে মিওসিস হচ্ছে, তাহলে এন থেকে তো এনই হবে। বুঝতে পারলে? আশা করছি এর থেকে আর সহজ এক্সপ্লেনেশন হবে না। সেভারেল অর্গানিজম বিলঙ্গিং টু মনেরা, দেখো কিছু কিছু অর্গানিজম যেমন মনেরা, ফাঙ্গি, অ্যালগি, ব্রায়োফাইটা হ্যাভ হ্যাপ্লয়েড প্ল্যান্ট বডি। এই যে এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে যে প্লান্ট প্যারেন্ট বডিগুলো এরা নিজেরাই অলরেডি হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে বাট অর্গানিজম বিলং, যারা এখন টেরিডোফাইটা থেকে শুরু হচ্ছে, জিমনোস্পাম, এনজিওস্পাম, এরা হচ্ছে কি হয়, ডিপ্লয়েড হয় প্যারেন্ট বডি। তাহলে এদের যখন মনেরা, ফাঙ্গি, অ্যালগি, ব্রায়োফাইটা এরা যখন কোনো একটা অপত্য সৃষ্টি করবে কি না, তাদের ক্ষেত্রে যেটা হবে হ্যাপ্লয়েড প্যারেন্ট বডি, তাহলে তাদের যেটা কি হবে, মিওসিস ডিভিশন হবে। বুঝতে পারলে? যদিও ব্রায়োফাইটের ক্ষেত্রে এক্সেপশন আছে, এক্সেপশন সব জায়গায় এক্সেপশন থাকবে, ওটা আলাদা ব্যাপার, হ্যাঁ। ডিপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড প্রাণ বডি কার থেকে, কোথা থেকে শুরু হচ্ছে, টেরিডোফাইটা থেকে। বুঝতে পারলে? ইন অবভিয়াস দ্যাট মিওসিস রিডাকশন ডিভিশন, এটা বললাম মিওসিসটাকে কী বলি আমরা, রিডাকশন ডিভিশন, অ্যান্ড হ্যাজ টু অকার ইন ডিপ্লয়েড বডি অ্যান্ড প্রডিউস হ্যাপ্লয়েড গ্যামেট। তাহলে যাদের হলো বডি ডিপ্লয়েড, ধরো 2n ডিপ্লয়েড, মানে তাদের ক্ষেত্রে যে ইয়ে হবে, গ্যামেট তৈরি হবে, তাহলে গ্যামেট তৈরির সময় তাদের কী ধরনের বিভাজন হবে, হ্যাপ্লয়েড হবে। বুঝতে পারলে? কোশ্চিন আসবে কিন্তু এখান থেকে, এই জন্য এতক্ষণ ধরে এটা আমি বোঝাচ্ছি। যাদের প্যারেন্ট বডিটা নিজেরাই, যাদের বডি হলো হ্যাপ্লয়েড, তাদের যখন গ্যামেট তৈরি হবে তখন কোন বিভাজনের মাধ্যমে হবে, মাইটোটিক বিভাজন। মাইটোটিক মানে ডিভিশন, সমবিভাজন, ওকে, সহজ ভাষায় যেটাকে মাইটোসিস বলি। আর যখন যাদের বডি হলো তোমার ডিপ্লয়েড, তাদের যে গ্যামেট তৈরি হবে তখন কি বিভাজনের মাধ্যমে হবে, তাদের হবে তোমার হ্যাপ্লয়েড মিওসিস বিভাজন, মানে হ্যাঁ, যেটা হলো তোমার রিডাকশন ডিভিশন, মিওসিস, ওকে। তারপর এখানে দেখো, এখানে যেগুলো ছবিগুলো দেওয়া আছে, এখানে দেখবে যে আরশোলার ছবি দেওয়া আছে, যেটা কেঁচোর ছবি, ক্লাইটেলাম থাকে, আরশোলার এই যে ওভারি, এগুলো মেল অ্যান্ড এটা মাছির ছবি দেওয়া আছে, টেস্টিস আরশোলার। তারপর এখানে যে অ্যালগি দেওয়া আছে, মার্কেনশিয়া এটা, আর এটা হলো তোমার এই যে থ্যালাস, মেল থ্যালাস, ফিমেল থ্যালাস। তারপর এখানে একটা কারা প্লান্ট দেওয়া আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে এই প্লান্টটা, হ্যাঁ, এটাকে কারা বলা হয়। এক মিনিট, এক সেকেন্ড, হ্যাঁ, এই যে মনোসিয়াস প্লান্ট, এই যে চারাটা ভেরি ইম্পর্টেন্ট, এটা নিটে এসেছে। এটা হলো মনোসিয়াস, মানে হলো একই মানে কি, একই প্লান্টের মধ্যে মেল অ্যান্ড ফিমেল দুটো পার্টি আছে। তাহলে এটা একবার কোশ্চিন এসেছিলো, এটাকে দেখো, এটাকে জুম করে কেটে দেখানো হয়েছে যে ভিতরে কি আছে। এই যে ফিমেল পার্টটা, যে অর্গ্যানটা না, উগোনিয়ামটা হলো উপরে থাকে, তার নিচে হলো পুরুষ যে পার্টটা, মেল সেক্স অর্গ্যান। এটা এইভাবে এসেছিলো যে কোনটা কোথায় আছে, উপর নিচে, এটা মনে রাখবে। মনোসিয়াস এটা ছিল চারা প্লান্ট, হ্যাঁ, বা কারা, যেটা উচ্চারণ করবে। আর এটা হলো থেলা, যেটা হলো ডায়োসিয়াস প্লান্ট, ডায়োসিয়াস। এদের দুটো, যে মেল আলাদা
আর হলো ফিমেল আলাদা। এটা আমি ওই যখন চ্যাপ্টারটা পড়াই তখন বলে দিয়েছি ফিমেলটাকে কীভাবে মনে রাখবে আর কি গণীয় ফোরটা দেখতে খুব সুন্দর হয়। তো মেয়েরা ভাই দেখতে খুব একটু সুন্দরই হয় বেশিরভাগ, হ্যাঁ বা সুন্দর হওয়ার চেষ্টা করে। অ্যান্ড ফিমেল যে সরি কী বলছি আমি, যে ফিমেলরা মানে মেয়েরা যে একটু দেখতে সুন্দর হয়, তো জাস্ট মনে রাখার জন্য। অ্যান্ড মানে দেখতে সুন্দর না হলেও দেখতে সুন্দর হওয়ার চেষ্টা করে, হ্যাঁ। তো এইভাবে মনে রাখবে। এখানে ছবিটা আসছিল নিটে, ওকে, ওই চ্যাপ্টারে আমি পড়ে দিয়েছি প্লান্ট কিংডম অ্যালগি পড়ার সময়। দেন এই যে এটা, এই যে এখানে অ্যানথ্রিডিওফোর, এটা দেখো স্ট্রাকচারটা, গঠনটাও তো দেখতে মানে একটু কিউট নয়। তো এটা হলো কি মেল, পুরুষদের, বুঝতে পারলে? তো তো পুরুষরা তো একটু দেখতে তুলনামূলকভাবে মেয়েদের থেকে কম ভালো হয় কি না, তো অতটা ভালো সুন্দর হওয়ার অতটা ইয়ে থাকে না সব সময় কারো। সো হ্যাঁ, এক্সেপশন তো আছেই, জাস্ট মনে রাখার জন্য বলছি, তোমাকে মনে রাখতে হবে অ্যান্ড কোর্সিং করতে হবে নিটে। তারপর এটা এখানে দেখো, এখানে যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, একটা সুইট পটেটো ফুলের এখানে দিয়েছে ছবি। এই যে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে কি হয় এটা কিন্তু মনে রাখবে, এই যে ডায়োসিয়াস প্ল্যান্ট মার্কেনসিয়া ডিএম মনে রাখো, এটা নিটে এসেছে। আমি এখানে ডিএম আর সিএম, হ্যাঁ ট্রিকটা বলে দিই, এটা জাস্ট তোমার অপশন দেখলেই ঠিক মনে চলে আসবে। ডিএম সিএম মনে রাখবে যে কোথায় ছিল এখানে, হ্যাঁ ডিএম সিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর হলো চিফ মিনিস্টার, বুঝতে পারলে? অ্যান্ড বাইসেক্সুয়াল ফ্লাওয়ার হলো সুইট পটেটো, মিষ্টি আলু। মিষ্টি আলুর ক্ষেত্রে দেখো ওদের যে এই যে এই ফুল তো দেখেছো না এরকম, যেমন জবা ফুলের ক্ষেত্রে কি হয়, কার্পেলস, এই যে মাঝখানে যে পার্টটা না, এটা হলো কি তোমার হলো মহিলা মানে স্ত্রী পার্ট হয়, বুঝতে পারলে? ফুলের বেশিরভাগ ফুলের যে যেই ফুলের মধ্যে পুরুষ স্ত্রী মাঝেরটা, আর সাইডে যেগুলো থাকে কি না, সাইডে হচ্ছে থাকে কে পুরুষ ফুল, পুরুষ পার্টটা থাকে। স্টেমেন, ম্যান এখানে আছে না, কীভাবে মনে রাখবে গন্ডগোল যদি হয়, স্টেমেন কার্পেল, তাহলে স্টেমেন হলে একটা মনে থাকলে আরেকটা তো বুঝতেই পারবে না, মহিলাই হবে। তাহলে পুরুষটা এখানে গার্ড দিচ্ছে, গার্ডকে সাধারণত মহিলাকে কে গার্ড দেয়, পুরুষরাই গার্ড দেবে এখানে, ওকে, মনে রাখার জন্য, ওকে। অ্যান্ড তারপর এখানে দেখো ক্রোমোজোম নাম্বারে কিছু কিছু এখানে দেওয়া আছে, অর্গানিজম দেওয়া আছে, তাদের মধ্যে কতগুলো ক্রোমোজোম থাকে। তো এটা জাস্ট এখানে টেবিলটা দেখে নেবে, এটা থেকে কোশ্চিন দেবে না, ওইরকম একবার চোখ বুলিয়ে নেবে, ওকে। এখানে যেটা কোশ্চিন দেবে, কোশ্চিন দিয়েছিল জাস্ট মিওসাইটস, যে একটা সেল, ক্রোমোজোম ইন নাম্বারস ইন মিওসাইট, এটা ডিপ্লয়েড হয়, যে মিওসাইটটা কী ধরনের, ডিপ্লয়েড, অ্যান্ড গ্যামেট তো হ্যাপ্লয়েড হয় জানো, ওকে। ক্রোমোজোম কার কথা, মানুষের থাকে হলো 23 জোড়া, 46টা, জানো কি না? তাহলে মিওসাইট মানে হলো এটা 2n। অ্যান্ড এই যে একটা কোশ্চিন আসছিল যে ডিপ্লয়েড অর্গানিজমের ক্ষেত্রে একটা স্পেশালাইজ সেল থাকে যেটাকে বলি মিওসাইটস, কত ছোট্ট জায়গা থেকে কোশ্চিনটা উঠিয়েছিল। এটাকে গ্যামেট মাদার সেল বলা হয়, মানে গ্যামেট এখান থেকেই তৈরি হচ্ছে। মিওসাইট হলো, মিওসাইট তোমার হলো 2n ডিপ্লয়েড, তাহলে গ্যামেট যে তৈরি হবে কি n, এখানে তাহলে কী ধরনের কোষ বিভাজন হবে, মিওসিসে তো হবে ভাই, হবে কি না মিওসিস? মিওসিসে হবে, বুঝতে পারছো? কমেন্ট করে জানাও একটু, হ্যাঁ দয়া করে। অ্যান্ড এট দ্য এন্ড অফ মিওসিস যখন শেষ হবে, অনলি ওয়ান সেট অফ ক্রোমোজোম কী হবে, ইনকর্পোরেট, এই যে ইনটু গ্যামেটের মধ্যে ওয়ান সেট ক্রোমোজোম থাকবে, মানে 23টা থাকে না এনের মধ্যে। অ্যান্ড কেয়ারফুলি, বাস, তারপর তো এটাই বুঝতে পারছো এখানে, তাহলে হয়ে গেল। এরপর হলো গ্যামেট ট্রান্সফার। এখন গ্যামেট যে তৈরি হলো, দেখ এতক্ষণ কাহিনী কী চলছিল, গ্যামেট তৈরি হলো, গ্যামেট তৈরি হওয়ার পরে গ্যামেটটাকে তো ট্রান্সফার করতে হবে না। ট্রান্সফার কেন করবে গ্যামেট ট্রান্সফার করে তো মিলিত হতে হবে। ধরো একটা মেল বা ফিমেল গ্যামেট তৈরি হলো, এবার দুজনে তো মিলিত হবে, তার জন্য একটা মিডিয়াম দরকার হয় ট্রান্সফারের জন্য, অটোমেটিক হয় না সবার ক্ষেত্রে গ্যামেট, হ্যাঁ ট্রান্সফার। তাহলে এখানে ফ্যাসিলিটেড স্টেজে ফিউশন, যে ফার্টিলাইজেশন হবে, তার জন্য গ্যামেট ট্রান্সফার করার জন্য, মিট করার জন্য বেশিরভাগ এই যে মেজরিটি অফ অর্গানিজম মেল গ্যামেট কি হয়, মেল গ্যামেটগুলো তো মোটাইল হয়। যেমন আমাদের মানুষের শুক্রাণু কি করতে পারে, ও সব গুলির মতো জাস্ট চলাচল করতে পারবে, যেতে পারে। দেখেছো না শুক্রাণুর হিউম্যান রিপ্রোডাকশনটা চ্যাপ্টারটা গিয়ে দেখো, ওখানে যে মেল গ্যামেটগুলো কি করতে পারে, শুক্রাণু যে মুভ করতে পারে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া থেকে শক্তি আছে, কিন্তু ফিমেল গেট কী তো হয়, চলনশীল হয় না, চলতে পারে না। তাহলে এক্সেপশন আর ফিউ ফাঙ্গির ক্ষেত্রে এক্সেপশন আছে, অ্যালগির ক্ষেত্রে মনে রাখবে কোশ্চিন হবে, ইন হুইচ বোথ টাইপ গ্যামেট আর মোটাইল। হ্যাঁ, এদের ক্ষেত্রে কী হয় বলে যে দুটো গ্যামেটই কী হতে পারে, মোটাইল হয় এদের ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই জায়গাটা। দেয়ার ইজ এ নিড ফর এ মিডিয়াম, কিন্তু যাদের ক্ষেত্রে মেল গ্যামেট কি হতে পারে, হুইচ দ্য মেল গ্যামেট মুভস, হ্যাঁ দেয়ার ইজ এ নিড
ফর এ মিডিয়াম, এখন এই যে এদের যে মেল গেমেট হচ্ছে মুভ করতে পারছে না, এই গেমেটগুলোর জন্য মুভ করার জন্য একটা মিডিয়াম দরকার হয়, তাদের তো হাত পা নেই না। মিডিয়াম কার মাধ্যমে? ইন সেভারাল সিম্পল প্লান্টস লাইক এই যে অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার ক্ষেত্রে এদের ক্ষেত্রে যে গ্যামেটগুলো যায় কার মাধ্যমে? জলের মাধ্যমে। ওয়াটার ইজ এ মিডিয়াম হুইচ গ্যামেট ট্রান্সফার টেক প্লেস, হ্যাঁ, পরস্পরের সঙ্গে মিলিত হওয়ার জন্য। দ্য লার্জ নাম্বার অফ মেল গ্যামেট হাউএভার ফেল টু রিচ দ্য ফিমেল গ্যামেট। এখন এই যে গ্যামেট যাচ্ছে, মেল গ্যামেট ধরো সাপোজ যাচ্ছে ফিমেল গ্যামেটের সঙ্গে মিলিত হওয়ার জন্য, তো এরা কি হচ্ছে, বেশিরভাগ গ্যামেটগুলো সাধারণত কী হয়, নষ্ট হয়ে যায়, কারণ একটা মিডিয়ামের মধ্যে যাচ্ছে বাইরে। লস অফ মেল গ্যামেট ডিউরিং ট্রান্সপোর্ট ডিউরিং অ্যান্ড দ্য নাম্বার অফ মেল গ্যামেটস প্রডিউস সেভারাল থাউজেন্ড টাইমস দ্য নাম্বার অফ ফিমেল গ্যামেটস প্রডিউস। তাহলে যখন এই যে মেল গ্যামেট যখন যায় ফিমেল গ্যামেটের সঙ্গে মিলিত হতে, কারণ ফিমেল গ্যামেট ধরো এক জায়গায় স্থির আছে, তো মেল গ্যামেট যাওয়ার সময় কি হচ্ছে, ওদের কি হয়, প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যায়। এই জন্য মেল গ্যামেটগুলো প্রচুর পরিমাণে তৈরি হয়, বেশি পরিমাণে তৈরি হয় কার থেকে? ফিমেল গ্যামেটের থেকে। এটাই বলছে সেভারাল থাউজেন্ড টাইমস দ্য নাম্বার অফ ফিমেল গ্যামেটস। বুঝতে পারলে? আশা করছি ক্লিয়ার হচ্ছে। তোমরা একটু রেসপন্স দিও, নাহলে কীভাবে বুঝবো। হ্যাঁ, চেষ্টা করছি তোমাদের একবারে মানে ক্লিয়ার করার, রেসপন্স পেলে একটু বোঝা যায়। অ্যান্ড ফিউশন অফ গ্যামেটস, দেখো, অ্যান্ড ফিউশন অফ গ্যামেটস, এই যে ফিউশন মানে যোগ হওয়া, তার ওই যে গ্যামেট দুটো মিলিত হয়ে কী হচ্ছে, জাইগোট তৈরি করলো, তারপর একটা নতুন ইন্ডিভিজুয়ালস তৈরি হলো, বাচ্চা তৈরি হলো। ইন সিড প্লান্টস, যেগুলো ধরো যাদের মধ্যে সিড হয়, বীজ হয়, পলেন গ্রেনস আর কেরিয়ার্স, এখানে ক্ষেত্রে কি হয়, পলেন গ্রেনসগুলো কি হয়, কেরিয়ার্স অফ মেল গ্যামেট, ওদের মধ্যে থাকে পলেন গ্রেনসের মধ্যে। হ্যাঁ, অ্যান্ড অভিউলস, অভিউলস এর মধ্যে কে থাকে, অভিউলস এক থাকে, টিম থাকে। পলেন গ্রেনসগুলো কোথায় প্রডিউস হয়? অ্যান্থারের মধ্যে। ওকে, অ্যান্থার। দেয়ারফোর হ্যাভ টু বি ট্রান্সফার্ড। এখন এই যে অ্যান্থারের মধ্যে যে পলেন গ্রেন থাকে, এরা কোথায় যায়, যে স্ত্রী যে পার্টটা স্টিগমাতে যায়, বিফোর ইট ক্যান ফার্টিলাইজেশন, তাহলে ওখানে যাবে ফার্টিলাইজেশনের আগে। অ্যান্ড বাইসেক্সুয়াল সেলফ ফার্টিলাইজিং প্লান্ট, বাইসেক্সুয়াল যেগুলো সেলফ ফার্টিলাইজিং প্লান্ট মানে যার মধ্যে পুরুষ স্ত্রী পার্ট দুটোই আছে, যেমন পিস, ট্রান্সফার অফ পলেন গ্রেনস টু দ্য স্টিগমা রিলেটিভলি ইজি। তাহলে একই ধরনের, ধরো একটা উদ্ভিদের মধ্যে বেশিরভাগ এরকমই হয় যে একটা উদ্ভিদের মধ্যে স্ত্রী পুরুষ দুটো ফুলেই থাকে, তাদের ক্ষেত্রে তাহলে যে পলিনেশন যেটা হবে, আমরা পলিনেশন টপিকটা পড়বো যে নিষেক, হ্যাঁ, ওদের ক্ষেত্রে সহজ হবে কি না, কাছাকাছি থাকে ওরা, রিলেটিভলি ইজি বলছে। অ্যান্থার টু স্টিগমা লোকেটেড ক্লোজ, কাছাকাছি থাকে। বুঝতে পারলে? পলেন গ্রেইন সোন আফটার দে লেট শেড, অ্যান্ড পলেন গ্রেইনগুলো যখনই ঝরে পড়ে, হ্যাঁ, শেড অ্যান্ড কাম টু কন্ট্যাক্ট, স্টিগমার সঙ্গে চলে আসে সংস্পর্শে। বাট ক্রস পলিনেশন, পলিনেশন পড়েছো কি না? আরে পলিনেশনের বাংলাটা মনে আসছে না। হ্যাঁ, বুঝতেই পারছো, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট হলো মিলিত হওয়ার। হ্যাঁ, পলিনেশন যখন হয় ইনক্লুডিং ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে ক্রস পলিনেশন আলাদা আলাদা, হ্যাঁ, পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা। একটা জিনিস ভাবো, এটার কিন্তু পলিনেশন যখন এর পরের যে চ্যাপ্টারটা আছে যখন পড়বো, ওখানে পুরো সবগুলো আছে কনসেপ্ট। বুঝতে পারলে? পলিনেশন টপিকটাতে। তো পুরুষ একটা গাছে ধরো অনেক সময় কি হয়, একটা ফুলের মধ্যে পুরুষ পার্ট স্ত্রী পার্ট থাকে, আবার একই গাছের মধ্যে পুরুষ ফুল স্ত্রী ফুল আলাদা হয় পরের চ্যাপ্টারে। ওয়েট করো, 2-3 দিনের মধ্যে পেয়ে যাবে। ওকে, তাহলে ওগুলো কনসেপ্ট ওখান থেকে কোশ্চিন নিতে আসে প্রতিবারই। দেন ডায়োসিয়াস প্ল্যান্ট ক্রস পলিনেশন ক্ষেত্রে এই স্পেশালাইজড ইভেন্ট কল্ড পলিনেশন, হ্যাঁ, পলিনেশন। অ্যান্ড এই ফ্যাসিলিটি ট্রান্সফার অফ পলেন গ্রেন টু দ্য স্টিগমা, স্টিগমাতে পৌঁছে যায়, যেটা স্ত্রী পার্ট। পলেন গ্রেন জার্মিনেট, তারপর পলেনগুলো জার্মিনেট হয় স্টিগমার সঙ্গে, অ্যান্ড পলেন টিউব, এই পলেন যে টিউবটা আছে নালীটা, সেটা নিয়ে যায় মেল গ্যামেটটাকে, কোথায় নিয়ে যায়? ওভুলের মধ্যে, ওখানে গিয়ে ডিসচার্জ করে মেল গ্যামেট অ্যান্ড একের সঙ্গে মিলিত হয়ে যায়। ইন ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে অ্যানিমেল সাস মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস আর ফর্ম ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস, আলাদা আলাদা হয়। সেক্ষেত্রে কী হয়, অর্গানিজম মাস্ট হ্যাভ ইভলভ স্পেশাল মেকানিজম, এই যে গ্যামেট ট্রান্সফার দরকার হয়, যেহেতু পুরুষ আর স্ত্রী গ্যামেটগুলো আলাদা হয় ডায়োসিয়াসের ক্ষেত্রে। দেন সাকসেসফুল ট্রান্সফার অ্যান্ড কামিং টুগেদার গ্যামেট এসেন্সিয়াল ফর দ্য মোস্ট ক্রিটিক্যাল ইভেন্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে ওটা দেখা যায়। বুঝতে পারলে? ফার্টিলাইজেশন এরপরে টপিক, যেটা ফার্টিলাইজেশন হলো বাংলাতে যেটাকে বলা হয় নিষেক। নিষেক কাকে বলি? মানে মিলিত হওয়া মেল গ্যামেট অ্যান্ড হলো ফিমেল গ্যামেটের ফিউশন, এটাকে সিনগ্যামিও বলা হয়। সিন কথাটার অর্থ হলো যুক্ত হওয়া। ওকে, অনেক জায়গায় পাবে এনসিআরটিতে, অনেক জায়গায়।
অ্যান্ড ডিপ্লয়েড জাইগোট গঠন করে মেল অ্যান্ড ফিমেল গেমেট মিলে, এটাকে ফার্টিলাইজেশন বলবো। এখন এখানেই যে ভেরি ইন্টারেস্টিং জিনিস আছে যেটা আমি আর আগে বলেছি, সব ভিডিও দেখবে তারপর দেখবে কত জিনিস যে শিখতে পারবে কি না। আমি বেশি বলবো, বড়াই করে বলবো না, তোমরা জাস্ট ফলো করে যারা অনেস্টলি ফলো করবে আমার ভিডিও দেখো তারপরে। অ্যান্ড সিনগেমি ডাস ওকার, এই যে যেটা হলো তোমার হোমোগ্যামেটিক কন্ট্যাক্ট অ্যালগির ক্ষেত্রে দেখা যায়, জার্মিনেটিং, এটা দেখে নেবে। এই যে পার্থেনোজেনেসিস, এর আগে বলে দিয়েছি আগের অনেক ভিডিওতে। পার্থেনোজেনেসিস মানে কি হচ্ছে যে রোটিফার, হানিবিস, সাম কিছু লিজার্ড, টার্কি বাট ফিমেল গ্যামেটস, এদের যে ফিমেল গ্যামেটগুলো আন্ডারগো ডেভেলপ হয় নিউ অর্গানিজমে, নতুন অপত্য জন্ম করে বাচ্চা দেয় উইদাউট ফার্টিলাইজেশন, মানে এদের নিষেক দরকারই হয় না, নিষেক ছাড়াই কী করবে, বাচ্চা তৈরি করে দেবে। এটাকেই বলা হয় পার্থেনোজেনেসিস। নিটে এসেছে এটা, হ্যাঁ অলরেডি এসে গেছে প্রিভিয়াস ইয়ারে। অ্যান্ড হোয়ার ডাজ সিনগেমি ওকার্স, এখন এই সিনগেমিটা কোথায় হচ্ছে, মানে মেল গেমেট ফিমেল গেমেট কোথায় মিলিত হচ্ছে, এই যে অ্যালগি ফিশের ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাম্ফিবিয়ান্স মানে ব্যাং, হ্যাঁ ব্যাং জাতীয়। অ্যান্ড সিনগেমি কোথায় হচ্ছে, এক্সটার্নাল মিডিয়ামে মানে বাইরের মাধ্যমে জলের মধ্যে হয়, ওকে, আউটসাইড দ্য বডি, এইসব অর্গানিজম ক্ষেত্রে এগুলাকে বলা হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন। কিছু কিছু অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, এখন অর্গানিজম এক্সিবিট এক্সটার্নাল ফার্টিলাইজেশন, যারা এক্সটার্নাল ফার্টিলাইজেশন করে সিনক্রনি বিটুইন সেক্স অ্যান্ড রিলিজ এ লার্জ নাম্বার গ্যামেট, দেখো যাদের হচ্ছে মিলন হচ্ছে গ্যামেটের বাইরে অন্য মিডিয়ামে, তাদের ক্ষেত্রে তো দেখো দুই একটা যদি গ্যামেট রিলিজ করে হয় তাহলে হবে বাচ্চা উৎপাদন, ওটা তো বাইরের কারণ বাইরের পরিবেশে হচ্ছে একটা, জলের মধ্যে তো অনেক, যেমন ব্যাং নিষেক করছে ওদের গ্যামেট ছাড়ছে ওরা এগুলো, তো ওরা তো কী হয় মাছ খেয়ে ফেলে কিনা ওদের ইয়েগুলোকে, গ্যামেটগুলোকে খেয়ে ফেলে কিনা, যেন অন্য প্রাণীরা খেয়ে ফেলে, তাহলে ওই জন্য প্রচুর পরিমাণে ওরা কি ইনহ্যান্স পরিমাণে ওরা হচ্ছে গ্যামেট রিলিজ করে ওদের মিডিয়ামে ওয়াটারের মধ্যে, ইনহ্যান্স কারণ সিনগেমি করার জন্য, তবেই না চান্স থাকবে একটা, তাছাড়া তো এদের বেশিরভাগ নষ্ট হয়ে যায়। দিস হ্যাপেন্স ইন দ্য মাছের ক্ষেত্রেও, ফ্রক্স, এই যে লার্জ নাম্বার অফ স্ট্রিম আর প্রোডিউস, এবং এই জন্যই কী হয় এদের ক্ষেত্রে যেহেতু প্রচুর পরিমাণে গ্যামেট রিলিজ করে, এদের ক্ষেত্রে বাচ্চাও কী হয় একবার অনেক হয় না, ব্যাঙাচি দেখেছো ব্যাঙাচি বাচ্চা, এ মেজর ডিসঅ্যাডভান্টেজ দ্যাট, আবার এদের ক্ষেত্রে আরও ডিসঅ্যাডভান্টেজ আছে, তৈরি তো হলো প্রচুর, ধরা গেলো ব্যাঙাচির অনেক, ব্যাঙের বাচ্চা অনেক তৈরি, মাছের বাচ্চা, কিন্তু এদের কি হয় বড় হতে হতে তো সব কি অন্য প্রাণী যেগুলো শিকারী প্রাণী আছে খেয়েই তো শেষ করে ফেলে না, ওদের করে ফেলে কিনা প্র্যাকটিক্যালি ভাবো, তো এই জিনিসটাই বলছে। তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ একটা, মানে এক্সটার্নাল মিডিয়ামে যাদের ফার্টিলাইজেশন হচ্ছে। এখন যেগুলো ধরো এই যে স্থলজ প্রাণী, তাদের ক্ষেত্রে যারা উন্নত ফাঙ্গি, হায়ার অ্যানিমালস সাজ রেপটাইলস, বার্ডস, ম্যামালস, আমরা যেমন আছি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পাম, এনজিওস্পাম, সিনগেমি মানে বডির মধ্যে হয় উন্নত জীবদের, আর যেগুলো এখানে বলা আছে বুঝতে পারলে, ইন্টারনাল ফার্টিলাইজেশন বলবো, অন্তনিষেক বাংলাতে বলা হয়। দেখো অনেক সময় আমার কি সব বাংলা কি না মনে আসে না, মানে জানি সবই যে বাংলাগুলো, বাংলা টার্মগুলো অনেক সময় মনে আসে না, তো ওটা বলে দিচ্ছি তোমাদের। অন্তনিষেক, অ্যান্ড ইন অল দ্য দিস অর্গানিজম এগস আর ফর্মড ইনসাইড দ্য ফিমেল বডি, এদের ক্ষেত্রে ফিমেল মানে ভিতরেই তৈরি হচ্ছে এগসগুলো, অ্যান্ড ফিউজ দ্য মেল গ্যামেট অ্যান্ড দ্য অর্গানিজম এক্সিবিট ইন্টারনাল ফার্টিলাইজেশন, মেল গ্যামেট মোটাইল হয় এদের ক্ষেত্রে, অ্যান্ড হ্যাজ টু রিচ দ্য এগ, যেমন আমি মানুষের ক্ষেত্রে দিয়ে বোঝাচ্ছি, আমাদের যে স্পাম শুক্রাণু কী হয় মুভ করতে পারে, যখনই যোনিতে যায় প্রবেশ করে ওখানে ও বাস দৌড়াতে দৌড়াতে চলে যায় হলো আমাদের স্ত্রী যে মানে রিপ্রোডাক্টিভ পার্ট, যেটা যেখানে হচ্ছে নিষেক হয় যে ফ্যালোপিয়ান টিউবের পার্টটাতে, ওখানে গিয়ে বুঝতে পারলে, আর ওইদিকে ওভারি হচ্ছে, ওভারি থেকে যে ডিম বের হয় ওকে আগে নিয়ে আসা হয়, হ্যাঁ বিভিন্ন ওটা প্রসেস আছে, তোমরা রিপ্রোডাকশন চ্যাপ্টারটা গিয়ে দেখো বুঝতে পারবে, হ্যাঁ ওখানে ক্লিয়ার, আমি বোঝানোর চেষ্টা করছি ভালোভাবে। তো এটাই বলছে, হ্যাঁ সিগনিফিকেন্ট রিডাকশন, দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট রিডাকশন ইন দ্য নাম্বার অফ এগস প্রডিউস, হ্যাঁ নাম্বার অফ স্পাম প্রডিউস ইন ভ্যালিরাস, এখানেও আমাদের যে স্পাম কী হয় প্রচুর পরিমাণে রিলিজ হয়, যেমন মানুষের ক্ষেত্রে, আবার বলছি যে মানুষের ক্ষেত্রে একবার যে স্পাম রিলিজ হয় একজন যে কোনো অ্যাডাল্ট মানে মেল মানুষের 200 মিলিয়ন, জানো যেটা কল্পনার বাইরে, এদের সিগনিফিকেন্ট রিডাকশনের নাম্বার অফ, আর এগের পরিমাণটা কী হয় বেশ কম হয়, এদের সিড প্লান্টস যেগুলোর ক্ষেত্রে বীজ হয়, নন মোটাইল মেল গ্যামেটস যাদের ক্ষেত্রে মুভ করতে পারে না মেল গ্যামেটগুলো, আর ক্যারি টু ফিমেল গ্যামেট বাই পোলেন টিউব, ওই যে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, যে গ্যামেটগুলো উদ্ভিদের ক্ষেত্রে হলো
যেগুলো বীজ দেয় যেসব উদ্ভিদ, তাদের ক্ষেত্রে মুভ না করতে পারলে যে পলেন টিউব যে থাকে, নালী টিউব মানে নালী, ওই পলেন যে নালীটা, ওটার মাধ্যমে এরা ক্যারি করে নিয়ে আসে। বুঝতে পারছো? সো আশা করছি দেখছো ধৈর্য ধরে, অ্যান্ড দেখতে হবে। হ্যাঁ, আমি এই যে ভিডিওটা একটাই টপিক, কারণ একটা টপিকের মাধ্যমে ক্লিয়ার না করলে এটা প্রবলেম হয়ে যাবে আলাদা বুঝতে। আরেকটা লাস্ট এটা আছে, সেটা হলো আর অল্প আছে। ওকে, পোস্ট ফার্টিলাইজেশন ইভেন্ট। আর এই টপিকের যে কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ারে আমার আরেকটা ভিডিও আছে, দেখো প্লেলিস্টে গিয়ে, ওখানে কোশ্চিনগুলো সব করা হয়ে গেছে। বুঝতে পারলে? ওখান থেকে কোশ্চিনগুলো তোমরা পেয়ে যাবে। আমি আর সেপারেটলি এই টপিকের কোশ্চিনগুলো করবো না, কারণ অনেক টাইম ওয়েস্ট হবে। নতুন চ্যাপ্টার করব, বুঝতে পারলে? ওখানেই কোশ্চিনগুলো আমি করে দিয়েছি। এখানে আমি জাস্ট একবারে লাইন বাই লাইন প্রত্যেকটা জায়গা বুঝালাম, এরপরে কোনো প্রবলেম হবে না আশা করছি। অ্যান্ড পোস্ট ফার্টিলাইজেশন মানে নিষেকের পরের যে ঘটনাগুলো, কী কী ঘটনা ঘটছে। ইভেন্ট এ সেক্সুয়াল রিপ্রোডাকশন আফটার দ্য ফর্মেশন অফ জাইগোট। সেক্সুয়াল রিপ্রোডাকশনে তো জাইগোট ফর্ম হচ্ছে, জাইগোট ডিপ্লয়েড, হ্যাঁ, কল্ড কী বলি, পোস্ট ফার্টিলাইজেশন। তাহলে জাইগোট, এটা কোশ্চিন আসবে, দেখো সিম্পলভাবে অনেক সময় কোশ্চিনগুলো দেয় যে জাইগোট কখন গঠিত হয়, প্রি ফার্টিলাইজেশন ঘটনা না পোস্ট ফার্টিলাইজেশন ঘটনা। আমি কিন্তু ধরিয়ে দিচ্ছি জিনিসগুলো। ওকে, এগুলো শুধু জিনিস দেখো পড়লে হবে না, জানলে হবে না, কিভাবে কোশ্চিনটা আসবে ওটা যখন তুমি নিজে বুঝতে পারবে কি না, উপলব্ধি করতে পারবে, তখন তুমি দেখবে তোমার মানে আসবে, তুমি অ্যাটেন্ড করবে কোশ্চিন, দেখবে তুমি অনেক কোশ্চিন করতে পারবে, কারণ ওই ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে। এটাই নিটের খেলা। একটা জিনিস পড়ার সময় কিভাবে কোশ্চিনটা হতে পারে, একটা টপিক পড়ার সময় তোমাকে ভাবতে হবে, একটু টাইম দিতে হবে। বুঝতে পারলে? অ্যান্ড আশা করছি বুঝতে পারছো আমি সেই জিনিসটা বলতে যাচ্ছি। দেন জাইগোট যেটা হচ্ছে, যে ফর্মেশন অফ জাইগোট, এটা কি হয়, জাইগোট ডিপ্লয়েড হয় অ্যান্ড ইজ ইউনিভার্সালি অল সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম। সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজমগুলো তৈরি করে ইন অর্গানিজম উইথ এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সটার্নাল ফার্টিলাইজেশন মানে বললাম যে বহিনিষেক, যেটা জাইগোট ইজ ফর্ম কোথায় হয়, এক্সটার্নাল মিডিয়ামে হয়, ইউজুয়ালি ওয়াটারের মাধ্যমে সাধারণত। অ্যান্ড হোয়ার ইজ দোজ এক্সিবিট ইন্টারনাল ফার্টিলাইজেশন। ইন্টারনাল যারা ফার্টিলাইজেশন গঠন করে, জাইগোটটা কোথায় গঠিত হয়, বডির মধ্যে গঠিত হয়, হ্যাঁ, যেমন আমাদের মানুষের শরীরে। ফার্দার ডেভেলপমেন্ট অফ জাইগোট, এই যে জাইগোট ডিপেন্ডস অন দ্য টাইপস অফ লাইফ সাইকেল। এই জাইগোটটা এখন লাইফ সাইকেলের উপর বলছে ডিপেন্ড করছে। দ্য অর্গানিজম হ্যাজ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইজ এক্সপোর্ট টু দ্য অর্গানিজম বিলঙ্গিং টু ফাঙ্গি, যেমন ফাঙ্গি, অ্যালগি, জাইগোট ডেভেলপস, হ্যাঁ, জাইগোটটা ডেভেলপ হচ্ছে, উন্নত হচ্ছে, থিক ওয়াল তৈরি হয় একটা, ইজ রেজিস্ট্যান্ট। কেন থিক ওয়াল তৈরি হবে, টু ডেসিকেশন অ্যান্ড ড্যামেজ, কারণ থিক ওয়াল তৈরি করছে এই জন্য, না হলে কি নষ্ট হয়ে যাবে কি না, ডেসিকেশন যেন ফেটে না যায় অ্যান্ড ড্যামেজ যেন না হয়। ইট আন্ডারগোস এ পিরিয়ড অফ রেস্ট বিফোর জার্মিনেশন। দেখো কিছু কিছু ক্ষেত্রে যদি উদ্ভিদের ক্ষেত্রে দেখি বা প্রাণীর ক্ষেত্রেই, ওরা কি হয়, কিছুটা হলো রেস্টে থাকে বিফোর জার্মিনেশনের সময়। যেমন বীজের ক্ষেত্রে যদি বলি, বীজগুলো যেমন জার্মিনেট হয় একটা ওরা সিজন, নির্দিষ্ট সিজনে হয় তার সময়। যেমন যদি বলি গম, হ্যাঁ, সব সময় গম ফেললে গম হবে, যেমন যদি বলি অনেক বীজ আছে কি না, জার্মিনেশন জানো, হ্যাঁ, একটা সিজনের মধ্যেই হবে, কারণ রেস্ট, এই যে রেস্টে থাকবে, বুঝতে পারলে, অনেকটা সময় ওই কভারটা যেন তৈরি করে। ইন অর্গানিজম উইথ হ্যাপ্লোয়েন্টিক লাইফ সাইকেল, এই যে একটা লাইফ সাইকেল পড়বো, এটা প্লান্ট কিংডমে পড়েছে, হ্যাপ্লোয়েন্টিক ডিপ্লোয়েন্টিক লাইফ সাইকেল, 3 ধরনের লাইফ সাইকেল হয়। ওই চ্যাপ্টারগুলো গিয়ে দেখো, অনেক কিছু জিনিস শিখতে পারবে। ওই কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি দেখো, বায়োলজিটা কি না, বায়োলজিটা এমন একটা জিনিস যে ইভলিউশন যেইভাবে আসছে পরপর ওইভাবেই আসে। আর এনসিআরটিতে বিশেষ করে, এনসিআরটির একটা জিনিস আমরা যেসব ভাই বোনরা জানো না, যে এনসিআরটিতে যত চ্যাপ্টার আছে কি না, যেইভাবে আমাদের পৃথিবীতে যে অর্গানিজম, যে জীব এসেছে সিকোয়েন্স অনুসারেই আসে, বুঝতে পারলে। যেমন একটা প্লান্ট কিংডমের কথা যদি বলি, প্লান্ট কিংডমে প্রথমে এলগি এসেছে, সায়েন্টিফিক্যালি অ্যারেঞ্জ করা আছে, মানে যেইভাবে সৃষ্টি হয়েছে জিনিসগুলো। তাহলে এই যে যেমন ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো, এখন ও আগের অনেক কনসেপ্ট এগুলোতে বারবার হচ্ছে জিনিসগুলো আসছে। অ্যান্ড জাইগোট ডিভাইডস, এই যে জাইগোট যে ডিভাইড হচ্ছে বাই কি, মিওসিসের মাধ্যমে হ্যাপ্লয়েড স্পোর তৈরি করবে। জাইগোট ডিপ্লয়েড হয়, তাহলে স্পোর তৈরি হওয়ার জন্য স্পোরগুলো হ্যাপ্লয়েড হয়, দ্যাট গ্রো ইনটু হ্যাপ্লয়েড ইন্ডিভিজুয়ালস তৈরি করলো কনসাল্ট, এই যে ক্লাস। তারপর হলো আমাদের এখানে চলে যাব জাইগোট। এই জাইগোটের দেখো, ইন ভাইটাল লিঙ্ক দ্যাট ইনশিওর কন্টিনিউটি স্পিসিস বিটুইন অর্গানিজম অ্যান্ড ওয়ান জেনারেশন টু নেক্সট, ওটাই বলছে, এখানে কিছু নেই, হ্যাঁ। তারপর হলো এমব্রায়োজেনেসিস। দেখো জাইগোট থেকে এখন পরে যেটা কি হবে, এমব্রায়ো মানে ভ্রূণ, অ্যান্ড এমব্রায়ো তৈরি হওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় এমব্রায়োজেনেসিস। তাহলে এমব্রায়োজেনেসিস রেফার টু দ্য প্রসেস ডেভেলপমেন্ট অফ এমব্রায়ো ফ্রম জাইগোট।
অ্যান্ড ডিউরিং এমব্রায়োজেনেসিস জাইগোট আন্ডারগো, এখন এই জাইগোটটা সেল ডিভাইড হয়ে মানে জাইগোট যে তৈরি হলো ওটাকে কি হতে হবে, আগে বড় হতে হবে। হ্যাঁ, তাহলে বড় হওয়ার জন্য কি ধরনের সেল ডিভিশন হবে, মাইটোসিস হবে। বুঝতে পারলে কি না? জাইগোটটা তো নিজেই ডিপ্লয়েড, তাই না? জাইগোট নিজেই ডিপ্লয়েড, তাহলে ডিপ্লয়েড থেকে তো এখন ডিপ্লয়েডই হবে না কোষ দেহ। তাহলে এটা জাস্ট কী ধরনের বিভাজন হবে, সমবিভাজন। সমবিভাজন কাকে বলি? মাইটোসিসকে বলি। ক্লিয়ার করতে পারছি? অ্যান্ড সেল ডিফারেন্সিয়েশন, সেল ডিফারেন্সিয়েশন, সেলগুলো বড় হবে, হ্যাঁ, ধীরে ধীরে। তাদের মধ্যে যেটা একটা ডিফারেন্সিয়েশন মানে নির্দিষ্ট কাজ করার যে ক্ষমতা, সেগুলো ধীরে ধীরে আসা শুরু করবে। অ্যান্ড while the cell division increase in number of cells in the developing embryo, and cell differentiation helps এই যে গ্রুপস অফ সেলস টু আন্ডারগো এ সার্টেন মডিফিকেশন, তাদের মধ্যে মডিফিকেশন আসবে টু পারফর্ম স্পেশালাইজড টিস্যু, মানে যে টিস্যু গঠনের যে ক্ষমতা সেটা তৈরি হবে। অ্যান্ড অর্গ্যানস, হ্যাঁ, অ্যান্ড অর্গ্যানস গঠনের যে ক্ষমতা, অ্যান্ড ফর্ম এ অর্গ্যান, তারপর কি করবে, একটা মানে অর্গানিজম তৈরি করবে, অর্গ্যান থেকে অর্গানিজম। ওকে, তো ডিফারেন্সিয়েশনটা টার্মটা বোঝার চেষ্টা করবে একটু, এটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম। হ্যাঁ, এটা হলো আরও এক জায়গায় আছে ক্লাস 11-তে। ডিফারেন্সিয়েশন শব্দটা অনেকেই বুঝতে পারে না, এখানে এটা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটাই বলছে, ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, আরেকবার বলে দিচ্ছি, এই ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, যে সেল ডিফারেন্সিয়েটেড হেল্পস এই যে গ্রুপস অফ সেল আন্ডারগো সার্টেন মডিফিকেশন, মানে সেল ডিফারেন্সিয়েশন মতো একটা সেল কী হয়, মডিফাই হওয়া শুরু করে, যে পারফর্ম স্পেশালাইজড টিস্যুতে যে পরিণত হবে। কারণ সেল দ্বারাই কী হয়, টিস্যু গঠিত হয়, টিস্যু নিয়ে কী গঠিত হয়, অর্গ্যান গঠিত হয়, তারপর অর্গ্যান, অনেকগুলো অর্গ্যান নিয়ে অর্গানিজম গঠিত হচ্ছে, এই যে প্রসেস। অ্যান্ড ইউ হ্যাভ স্টাডিজ অ্যাবাউট দ্য প্রসেস অফ সেল ডিভিশন, এই যে সেল ডিভিশন পড়ছি, অ্যান্ড ডিফারেন্সিয়েশন ইন দ্য প্রিভিয়াস ক্লাস, এই যে এখানেও বলেও দিয়েছে, বুঝতে পারে, ক্লাস 11-তে এটা আছে, সেল ডিভিশন ডিফারেন্সিয়েশন টপিক। এরপর হলো দেখো এখানে আমাদের লাস্ট আর একটু জাস্ট ওয়েট, 1 মিনিট লাগবে আর। যে অ্যানিমেলস ক্যাটাগরি, এখন অ্যানিমেলকে দুভাগে ভাগ করা হয়। ওভিপ্যারাস যারা হচ্ছে ডিম দেয় তাদের ওভিপ্যারাস বলি, আর ভিভিপ্যারাস যারা ডাইরেক্ট বাচ্চা দেয় তাদের ভিভিপ্যারাস। তাহলে এখন জাইগোট টেক প্লেস আউটসাইড দ্য বডি, ফিমেল প্যারেন্টস ইনসাইড, বেশিরভাগ হয়ে গেছে। অ্যান্ড হোয়েদার দে এ লে ফার্টিলাইজ অ্যান্ড আর ফার্টিলাইজ এক্স গিভ বার্থ, এটা মনে রাখো, এখানে কিছু নেই। দ্য ওভিপ্যারাস কাদের বলি, এই যে ওভিপ্যারাস যারা ডিম দেয়, রেপটাইলস, হ্যাঁ, বার্ডস, এগুলো। হ্যাঁ, অ্যান্ড এখানে যে ডিমগুলো জানো কি না, হাঁস মুরগির ডিম দেখেছো, বাইরের দিকে যেটা খোলসটা থাকে ওটা ক্যালসিয়াম জাতীয় পদার্থ দ্বারা ক্যালকেরিয়াস সেল বলা হয়। হ্যাঁ, এটা কেন, এনভায়রনমেন্ট থেকে প্রোটেক্ট করে ওকে। অ্যান্ড আফটার পিরিয়ডে ইনকিউবেশন, তাহলে ডিম বসানো হয় কি না, ইনকিউবেশন পিরিয়ডে হাঁস মুরগির ডিম ফোটানো হয়, অনেক দিন রাখতে হয়, হ্যাচ আউট করা হয়, হ্যাচ আউট। অ্যান্ড ভিভিপেরি হলো ডাইরেক্ট বাচ্চা দিয়ে, যেমন হিউম্যান বিংস। জাইগোটটা এখন সব থেকে এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে যেগুলো আসে পরীক্ষায়। জাইগোট কিসে ডেভেলপ হয়, into young ones inside the female body, female organism, and they attain a certain stage of growth. The young ones deliver out the body and female organism. Because the proper embryonic care and protection, the chance of survival of youngs is the greater in ভিভিপ্যারাস অর্গানিজম। তাহলে দেখো এখানে মেল অ্যান্ড ইয়ের মধ্যে একটা কনসেপ্ট বলছে যে আমাদের যেগুলো ওভিপ্যারাস অ্যানিমেলদের ক্ষেত্রে ডিম থেকে হলো বাচ্চা তৈরি হয়। তাহলে ডিম থেকে যখন বাচ্চা ফুটে কিনা, হাঁস মুরগির ক্ষেত্রে বলছি, তখন অনেক কী হয়েছে, বেশিরভাগ ধরো 10টা ডিম ফোটানোর ক্ষেত্রে 10টা ডিম বসিয়েছি আমি, তার মধ্যে কী হয়, নষ্ট হয়ে যায়, ফুটতেই কিনা অনেক মারা যায়, নষ্ট হয়ে যায়, আবার জন্ম নেওয়ার পরে ওই ফার্স্ট স্টেজেই মারা যায়। তো এটার ক্ষেত্রে এদের যে মানে ইয়েটা না, ডিসঅ্যাডভান্টেজ বলছে যে কম একটু চান্স। কিন্তু ভিভিপ্যারাসের ক্ষেত্রে যাদের ডাইরেক্ট হচ্ছে শরীরের মধ্যে হচ্ছে জিনিসটা কি না, একবারে পূর্ণ বাচ্চা, ডাইরেক্ট ডেভেলপমেন্ট যেটাকে বলি মানুষের ক্ষেত্রে, সেখানে কি হচ্ছে যে একটা প্রোটেকশন থাকে, হ্যাঁ, এমব্রায়োনিক কেয়ার থাকে, প্রোটেকশন থাকে, অ্যান্ড চান্স অফ সার্ভাইভাল যে ইয়ং ওয়ানের সেটা হলো গ্রেটার হয় ভিভিপ্যারাসের ক্ষেত্রে। বুঝতে পারলে? তাহলে দেখো কনসেপ্ট কত আছে, মানে জিনিসগুলো সুন্দর মানে বোঝার অ্যাকচুয়ালি, আর আমাদের রিয়েল লাইফে মানে কাজের অ্যাকচুয়ালি, তোমরা যদি সেই হিসাবে জিনিসগুলোকে পড়ো, ওকে। অ্যান্ড প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো ইউজ করার ক্ষেত্রে তোমাদের জিনিসগুলো ওইভাবেই পড়তে হবে, তাহলে তোমাদের লাইফ টাইম এগুলো কাজে লাগবে, শুধু নিটের জন্য না। ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস দ্য জাইগোট ইজ ফর্মড, এই জাইগোট ফ্লাওয়ারিং প্ল্যান্টের ক্ষেত্রে তৈরি হয় কোথায়, অভুলসে তৈরি হয়, এটা ইম্পর্টেন্ট। আর আফটার ফার্টিলাইজেশনের পরে যেগুলো কী হয়, যে সেপালস পেটাল যেগুলো পার্টগুলো থাকে ফুলের, সেগুলো হচ্ছে কি হলো ঝরে পড়ে যায়,
আর ফুল ফুল থেকে কি হবে, ফল তৈরি হবে, তাই না? ক্যান ইউ ইমাজিন প্লান্ট এখানে। তারপর এই জায়গায় ইম্পর্টেন্ট একটা জায়গা আছে যে জাইগোটটা কিসে উন্নত হয়, ডেভেলপ হয়, হ্যাঁ, ইন্টু দ্য ইমব্রায়ো, ওটা ভেরি ইম্পর্টেন্ট। জাইগোট ডেভেলপস ইন্টু ইমব্রায়ো, হ্যাঁ, কোশ্চিন আসছে এগুলো। অ্যান্ড ওভুলসটা পরিণত হয় হলো সিডসে। কে কিসের মানে পরিণত হচ্ছে। দেন ওভারিটা কিসে পরিণত হয়, ওভারিগুলো হচ্ছে ফ্রুটসে তৈরি হয়, ফল পরিণত হয়। অ্যান্ড ওই ফ্রুটস থেকে কি তৈরি হয়, ফ্রুটসের বাইরে একটা যে থিক ওয়াল, মানে ফলের যে বাইরের যে স্তরটা, হ্যাঁ, চামড়া যেটা বলি, ছাল যা বলো গ্রামে ভাষা বলে কি না, ওটাকে বলে পেরিকার্ভ। অ্যান্ড যেটাকে প্রোটেক্ট করে, প্রোটেক্ট দ্য ফাংশন। অ্যান্ড আফটার ডিসপার্সাল যেটা হয়, সিডগুলো জার্মিনেট হয় আন্ডার ফেভারেবল কন্ডিশন। দ্য সিড জার্মিনেট হওয়ার জন্য কি একটা অনুকূল পরিবেশ দরকার হয়, তার একটা যে জল লাগে, হ্যাঁ, ময়েস্ট থাকতে হবে, হ্যাঁ, তাই কি না? অবশ্যই। তুমি একটা ধরো খুব শুকনো জায়গায় বীজ করে দিলে, গেড়ে দিলে, বীজ ফেলে দিলে হবে না। তারপর সেখান থেকে তো ওই যে অনুকূল পরিবেশ দরকার, তখন সেখান থেকে কি হবে, নতুন উদ্ভিদ তৈরি হবে। সো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার, একবারে ডিটেলস লাইন বাই লাইন। আশা করছি আর কোনো প্রবলেম হবে না গাইস। সো অ্যান্ড যারা ভিডিওটা দেখছে এবং লাস্ট পর্যন্ত দেখলে, তোমার যে তুমি ফল পাবে সেটা শুধু তুমি জানো, যে দেখলে এই লাস্ট পর্যন্ত ভিডিওটা একবারে মনোযোগ সহকারে। তুমি পুরো ইউটিউব খুঁজে দেখবে যদি এরকম ভিডিও পাও, মানে নিটের জন্য এনসিইআরটি, হ্যাঁ, তারপর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। অ্যান্ড অবশ্যই তোমরা চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড কোঅপারেট করো। আমি তোমাদের পুরো কমপ্লিট, শুধু বায়োলজি না, 3টে সাবজেক্টই কমপ্লিট করব, এই আমার টার্গেট আছে, এখন দেখি। সো থ্যাংক ইউ।